বাপরে। হ্যাঁ হ্যাঁ, একটা কামড় মেরে আপেলকে রেখে দিচ্ছে। সেটাই, মানে এখন হচ্ছে যে আপনার লোগো তৈরি করতে গেলে কিন্তু বা লোগোকে ক্রিয়েট করতে গেলে চাইলে কিন্তু করা যায় না। যদি অ্যাপেলের একবারে ফার্স্টের লোগোটা দেখেন সেটা কিন্তু একটা ধরন ছিল, এখনকার লোগোটা যদি দেখেন এটা কিন্তু একটা ধরন, ঠিক আছে। আগেকার লোগোতে অ্যাপেল লোগোতে যদি আমি একটু গুগল করি, এই যে এইটা হচ্ছে এক ফার্স্ট হচ্ছে অ্যাপেলের লোগো, একেবারে আপেলের গাছ, আইজ্যাক নিউটন বসে আছে, আপেলটা ফোকাস হয়েছে এবং উপরে লিখে দেওয়া আছে আপেল, মানে অ্যাপেল, নিচে আছে company.com। হ্যাঁ, মানে পুরো ডিটেইলস বুঝাইছে, আপেল গাছে আপেল ধরে আছে, সেখান থেকে সে অ্যাপেল আসছে। না, নিউটন একটা কামড় মারে নাই, নিউটন একটা কামড় মেরে হচ্ছে অ্যাপেল ইয়ে করে নাই, পরে করতে যখন সময় যখন ভাবলো যে এটা তো আসলে হয় না, জিনিসটা কেমন দেখে, এটা কি এই লোগোটা হচ্ছে কি হয়ে যায়, এটা হচ্ছে ইনব্যালেন্স লোগো বা যে আপনার মনোগ্রাম লোগো টাইপের এটা, ঠিক আছে। তো এই লোগো গুলো হচ্ছে তখন ওরা চিন্তা করে যে এই লোগো দিয়ে কি হবে, আমার কি আইডেন্টিফাই হবে, মানে আমি কি মানে মানুষ এক চোখে কি দেখতে পাবে যে এটাই আমি, এই চিন্তা ভাবনা থেকে তখন কি আসলো, লোগোটাকে অবশ্যই মডিফাই করতে হবে। যখন যে ব্যক্তিকে দেওয়া হয়েছে সে হচ্ছে ওই লোগো করতে বসে, যেটা স্টোরি, সেটা হচ্ছে আমি স্টোরিটা বলি, বাট আমার নামটা মনে পড়ছে না এই মুহূর্তে, আপনারা একটু গুগল করলেই চিনতে পারবেন, জানতে পারবেন আর কি, এই যে লোগোর পরিবর্তন। হ্যাঁ, তো ওই ভদ্রলোক নাকি ল্যাপটপে বসে চিন্তা করতেছে এটাকে কিভাবে প্রকাশ করা যায়, কিভাবে কি করা যায়, করতে করতে সে নাকি একটা আপেলও খাচ্ছিল। তো একটা বাইট, বাইট মানে একটা কামড়, একটা কামড় রেখে সে রাখছে, তখনই তার মাথায় আসছে যে আচ্ছা এই জিনিসটা কিন্তু আমি অ্যাপেলের লোগো হিসাবে প্রেজেন্ট করতে পারি। এখন অ্যাপেলের বা অ্যাপেলের হচ্ছে কোম্পানি, সে কেন মেনে নেবে অ্যাপেলের একটা খাওয়া অংশ, কেন অ্যাপেল কোম্পানি মেনে নেবে এটা আমার লোগো? হ্যাঁ, যে ব্যক্তিটা ক্রিয়েট করছে তাকে অবশ্যই এটা মাথা খাটাইতে হয়েছে যে এই থিমটাকে অবশ্যই তাকে বোঝাইতে হয়েছে, হ্যাঁ, যে এটা আপনার ব্র্যান্ডকে কিভাবে প্রেজেন্ট করছে, কিভাবে কি করছে। আর যখন একটা কোম্পানি অলরেডি তার নাম করে ফেলে, অলরেডি তাকে প্রতিষ্ঠিত করে ফেলে, তখন কি তার আইডেন্টিফায়ার একটা দরকার হয়, সেটাই হচ্ছে কি লোগো। লোগো সব জায়গাতে ইউজ করতেছে, বাট একটা ব্র্যান্ডকে আইডেন্টিফায়ার জন্য যে লোগোটা ব্যবহার হচ্ছে, যাতে মানুষ এক চোখে দেখাই বুঝতে পারে যে এই লোগো, সেটা কিন্তু সম্পূর্ণ একটা আলাদা জিনিস। দেখবেন যে লোকাল এরিয়াতেও কিন্তু অনেক হচ্ছে রেস্টুরেন্ট আছে, সব রেস্টুরেন্টের কথা কি আপনাদের মাথায় আসে? যখন কোনো ভালো রেস্টুরেন্টের কথা যখন মাথায় আসে তখন কি আসে? এক কথায় প্রকাশ হয় এরকম কোন একটা নাম, নাম আসে না? এখন সেটা হচ্ছে কি, নামও হতে পারে, কোনো একটা চিহ্ন হতে পারে, কোনো একটা অক্ষর হতে পারে, কোনো একটা লেটার হতে পারে, সবকিছুই কিন্তু মিলাই একটা কি লোগো হয়, সবকিছু মিলাই লোগো হয়। লোগো কিন্তু সার্থক করে, ঠিক আছে। লোগো হচ্ছে আপনার কি টাইপ হচ্ছে কি সাতটা, আপনাদের এই যে ছবিগুলো দিব আমি, হ্যাঁ, এখন না, আমি আপনাদের হয়তো হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব, প্রত্যেকটারই নাম লিখে লিখে দিব। দেখেন এখানে কিন্তু বেশ কিছু লোগো আছে, এই যে এই লোগোটা, কোকা কোলার লোগোটা, বা এই যে এইটা হচ্ছে আপনারা কি কি বলবেন, তার নামকে তারা লোগো হিসেবে ব্যবহার করছে না, মানে একটা কি লেটার, এটা হচ্ছে কি লেটার মার্ক লোগো, এগুলো কি লেটার গুগল, গুগলে কি আলাদা ভাবে কোনো কিছু আছে? গুগল যেটার নাম সেটাই তার কি লোগো, যেটার নাম সেটাই কিন্তু তার লোগো,
সে নিজেকে আপনাদের মাথার মধ্যে ঢুকাইতে চাইছে যে আমি আমার নাম এবং আমার কাজ দুটো দিয়ে যেন আপনাদের মাথার মধ্যে আমি গেঁথে থাকি, তাই না? যখন একটা নাম প্রতিষ্ঠা হয়ে যায়, যখন একটা লোগো প্রতিষ্ঠা হয়ে যায়, সেটা কি ব্র্যান্ড আইডেন্টিটিতে চলে যায়। এক কথায় আবার দেখেন গুগলের কিন্তু কি এটাও কিন্তু একটা লোগোর মধ্যে পড়ে দিয়ে, তাই না? এই জিনিসগুলো আপনাদের বুঝতে হবে। 7টা টাইপের লোগো, 7টা ক্যাটাগরির লোগো, এটা মাস্টার লোগো। মানে মাস্টার লোগো কি হয় জানেন? কার্টুন টাইপের যেগুলো আছে না, ক্যারেক্টার গুলো আছে না, বা আমরা যে কার্টুন নেটওয়ার্ক যে এই ক্যারেক্টার গুলো দেখে থাকি না, মিকি মাউসের যে বা ডিজনিল্যান্ড, এগুলো কি এগুলো হচ্ছে একটা কার্টুনের কিন্তু সে একটা নিজের ব্র্যান্ড, তারপরে কি তার নির্দিষ্ট একটা হচ্ছে কোনো কার্টুনকে বা কোনো একটা কিছুকে যদি আপনাদের কাছে প্রেজেন্ট করতে চায়, তখন সে কি করবে? তখন সেই কার্টুনটাকে কি সিম্বল আকারে ব্যবহার করবে, তাই না? সেই কার্টুন আকারে যেমন আমাদের হচ্ছে সবচেয়ে প্রিয় ছোটবেলার কি কার্টুন, কি টম এন্ড জেরি। হ্যাঁ, টম এন্ড জেরি। তারপরে আরো কি আছে, ডাম্বল ডাক না কি যেন ছিল একটা হাঁস। মিনারাজও ধরে, মানুষের ধরে, মিনারাজকেও ধরে। এখন যদি কেউ যদি এরকম বাচ্চাদের আকর্ষণ করতে চায় যে তুমি আমার চ্যানেলে আসো, এখানে কি আছে এটা দেখানোর ক্ষেত্রে আপনি কি করবেন? নামটাকে ফোকাস দিবেন নাকি কোনো একটা কার্টুন ক্যারেক্টারকে ফোকাস দিবেন? যদি আপনি বাচ্চাদেরকে হচ্ছে ইয়ে করতে চান, তখন সেটা কি হয়ে যায়? মাস্কাট লোগো হয়ে যায়। আপনি নামটাকে ওখানে কোনো একটা যেমন সুপারম্যান, ব্যাটম্যান, টম এন্ড জেরি, বা এই যে আপনাদের ডোরেমন, হ্যাঁ, মিকি মাউস, এই যে কার্টুন ক্যারেক্টার গুলো আছে, বা এখন তো নতুন নতুন গেমিং ক্যারেক্টার অনেক হচ্ছে ইয়ে আছে, সেগুলোকে আপনি যখন গেমিং চ্যানেল গুলো একটা ক্রিয়েট করবেন, বা গেমিং একটা কোনো কিছু এজেন্সি, বা মনে করেন যে আপনার এখানে অনেক কি বাচ্চাদের যে হয় না কি পার্ক যেন বলে, সব বাচ্চারা গেমিং পার্ক বা এরকম কিছু করতে চায়, তখন আপনারা কি করবেন? নিশ্চয়ই গেমিং ক্যারেক্টারকে ফোকাস দেবেন। তখন সেটা কি যায়? মাস্কাট লোগো। বাট মাস্কাট লোগোটা কিন্তু সচরাচর আমরা কি লোগোর ব্র্যান্ডের ক্ষেত্রে কিন্তু এরকম কিন্তু ব্যবহার করি না। যদি আপনার কোম্পানি আলাদা হয় তাহলে সেক্ষেত্রে কি আপনি ব্যবহার করবেন না। তারপরও কিন্তু এটাও কিন্তু ব্র্যান্ড আইডেন্টিটিতে চলে আসে। কাকে বলেন তো? কেএফসি, সেও কিন্তু চলে আসছে। কেএফসি কি একটা মাস্কাট লোগোর মধ্যে কিন্তু ফেলানো যায় তাকে, তাই না? তার কি একটা মানুষের একটা উনি জানি না কি যাই হোক, উনি হয়তো মেন শেফ ছিল, ওনার ব্যাকগ্রাউন্ড আমি জানি না, হয়তো কোনো একটা জব করতে, কর্নেল ছিল আর কি। এবং সে নিজেকে কি করছে সেখানে, কি সে নিজেকে ব্র্যান্ড বানাই ফেলছে যে আমার ফেসটা যেন সবার মাথার মধ্যে থাকে, আমি যেন মারা যাওয়ার পরেও যেন আমিই থাকি, তাই না? সে কিন্তু কি একেবারে শেষ বয়সের দিকে এসে 75 বা 72 এর দিকে এসে হয়তো সে ইয়ে করতে পারছে। তাহলে তার ফেসটা যে একটা কার্টুন শেপ তৈরি করছে, করার পরে কি সে তার এখানে তার এটাকে ব্যান্ডটাকে ইউজ করছে, করে কি হয়ে গেছে? সে একটা সারা পৃথিবীতে কে তাকে চেনে রাখে, এক কথায় কি সারা পৃথিবীতে আপনারা চেনেন। আরেকটা হচ্ছে কি কম্বিনেশন মার্ক লোগো। আমি কিন্তু 7টা লোগো সম্পর্কে আপনাদের বললাম না, জাস্ট ইন্ট্রোডিউসার বলছি। আমরা সচরাচর চেষ্টা করি কম্বিনেশন লোগোগুলোকে একটু বেশি ব্যবহার করতে এবং লেটার মার্ক লোগোগুলোকে বেশি ব্যবহার করতে, যাতে আমাদের এগুলো কি হয়, খুব দ্রুত পরিচিতি পায়। যেমন মনে করেন যে আপনি একটা নতুন কোম্পানি খুলছেন, কিন্তু আপনি কি করলেন? একটা ইন্টারনেট লোগো ব্যবহার করলেন, বা জাস্ট একটা কি অ্যাবাস্ট্রাক্ট লোগো ব্যবহার করলেন, যেখানে শুধু ছবি আছে, কোনো কিছু লেখা নাই। আপনি কি চিনতে মানুষ? হ্যাঁ, আপনার তো এখনো সেই গুগল বা কেএফসি বা নাইকি এরকম কিছু হয়ে যান নাই, বুঝছেন কি হন নাই। আপনাদেরকে কি করতে হবে? একটা যেন সিম্বলও থাকে, একটা কি যেন থাকে, একটা যেন লেটারও থাকে, মানে একটা ওয়ার্ডও যেন থাকে। আপনি কি চাচ্ছেন, আপনি কি বলতে চাচ্ছেন সেটাও যেন থাকে, আবার কি থাকে আপনার একটা কি প্রতীকীও থাকে। সবকিছু মিলায়ে হচ্ছে কি হবে আমাদের লোগো। কারণ আমরা এখন কি নিউ কর্পোরেট। আর সবথেকে বড় বিষয় হচ্ছে লোগোর ক্ষেত্রে আপনি অবশ্যই কয়েকটা জিনিস মাথায় রাখবেন। সেটা হচ্ছে যে আপনি কোন ক্যাটাগরির ফন্ট ব্যবহার করছেন, ঠিক আছে? আপনি কোন টাইপের কালার ব্যবহার করছেন, আপনি কোন
টাইপোভাবে ব্যবহার করছেন সেই জিনিসগুলো মাথায় রাখতে হবে। এই যে কোকা কোলা, কোকা কোলা লেখাগুলো কেমন একটু আলাদা না? কোকা কোলা ওরকম কিন্তু অনেকে আমরা সহজে খুঁজে পাই। এখন যদিও গুগল করলে পাওয়া যায়, বাট আগে কিন্তু পাওয়া যেত না। কোকা কোলা কিন্তু পুরোটাই হাতে লিখে তারপরে সেটাকে কি তার লোগোতে কনভার্ট করছে। ওটা লেটার বেস লোগো, বাট সে কি চিন্তা করছে তার কালারকে, তার থিমকে, মানে কোম্পানির যে মোটিভ সেটাকে, প্লাস হচ্ছে কি সেটা লেটারকে, এই সবগুলো মিলাই যখন একটা কি রেজাল্ট আসবে তখন কিন্তু একটা আইডেন্টিফাই হয়ে যায় যে এই কোম্পানির এই লোগো, সেটা হয়তো কি ব্র্যান্ড আইডেন্টিটি। বাট আমরা যদি এখন কোনো কিছু ব্যবহার করি সেটা কিন্তু জাস্ট লোগোই থাকবে, জাস্ট কি লোগোই থাকবে। আমরা এখনো ব্র্যান্ড আইডেন্টিটি বা ব্র্যান্ড হয়ে যাই না যে আমাদেরকে মানুষ এক কথায় চিনে ফেলবে। কিন্তু যখন আপনি কোনো ক্লায়েন্টের কাজ করতে যাবেন, সে কি ধরনের কাজ করে, কোন টাইপের কাজ করে, তার কোম্পানির ভিত্তিটা কি, বা তার প্রিয় কালার কি, বা তার কোম্পানিতে ব্যবহৃত সে হয় না কিছু মানুষ থাকে না যে অনেক বেশি এই কালার কি বেশি ব্যবহার করে, এই কালার কি বেশি প্রাধান্য দেয়। বা আপনার যদি ফ্যাশন বেস আপনার যদি কোম্পানি হয় তখন সে ক্লোথিং ওয়াইজ হবে না ব্যাপারগুলো, সে কি টাইপের ক্লোথ ইউজ করতেছে, কি টাইপের না সুতি না সিল্ক না কি, ওই জিনিসগুলো তখন কিন্তু আপনাকে কি মাথায় রেখে লোগো তৈরি করতে হবে। মন চাইলাম আর একটা বানাই ফেললাম এরকম কিন্তু লোগো হয় না। কারণ অদূর ভবিষ্যতে আপনার লোগো আপনাকে কি পরিচিতি এনে দিবে, তাই না? অদূর ভবিষ্যতে আপনাকে কি লোগোটা কিন্তু আপনার পরিচিতি এনে দিতে পারবে। দেখা যায় অনেক সময় হয় কি যে নামটা অনেক সুন্দর, বা আপনি কোন একটা নাম ক্রিয়েট করছেন সেটা অনেক সুন্দর, কিন্তু যখন সেটা মেক করতে গেলেন বা লিখতে গেলেন সেটা কিন্তু কালার কম্বিনেশন প্লাস কি লিখাতে টাইপোগ্রাফিটা আপনার মিলতেছে না, আপনি মানাইতেই পারছেন না। তখন কি করবেন? চেঞ্জ করবেন, আবার সেটাকে চেঞ্জ করবেন, বসলাম আর লোগো হয়ে গেল, এমন কিন্তু হবে না। আপনাকে প্রত্যেকটা বিষয় মাথায় রেখে রেখে লোগোর ক্ষেত্রে বিশেষ করে, আর আপনার যদি প্র্যাকটিস না করেন, সিএসএ যেমন করছেন ভাবছেন যে লোগোর ক্ষেত্রেও সেরকম করবো, তাহলে কিন্তু কিছু হবে না, ঠিক আছে? আর আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনারা গিগ ব্যানার বানাচ্ছেন, আপনাদের মাথায় কি জিনিসটা ঢোকে না যে আমরা যে গিগ বানাচ্ছি এবং যারা অলরেডি সবাই গিগ দিয়ে রাখছে তাদের সাথে আমাদের ডিজাইনটা কতটা ডিফারেন্ট আসতেছে, অ্যালাইন গুলোতে ইজিলি চোখে পড়ে। আপনি আপনার একটা কি প্রফেশনাল একটা ছবি দিয়ে আপনি বানাবেন, কারণ আপনার প্রথম ধাপে আপনাদের কি শুরু করতে যাচ্ছেন, ফাইবার হোক আপওয়ার্ক হোক, ক্যারিয়ারটা প্রথম দিকে শুরু করতে যাচ্ছেন না, নাকি সবার আছে সবাই অলরেডি লেভেল 1 পার হয়ে গেছেন? অবশ্যই আপনার কোনো একজন বলবেন মেসেজ যে ম্যাডাম আমি কিন্তু লেভেল 1 ক্রস করছি। হ্যাঁ অবশ্যই এটা আমি আশা করব, কিন্তু এখন আপনারা যে ছবিগুলো ব্যবহার করবেন, যে লেখাগুলো ব্যবহার করবেন, সেটা যেন অবশ্যই প্রফেশনাল টাইপের হয়। অবশ্যই অনেকেই আছে যারা কি প্রফেশনাল টাইপের বিজ্ঞানের না করেও অনেক সফল, অনেক টাকা ইনকাম করতেছে, সেটা তো ভাই লাখ বাই চান্স। কিন্তু যখন আপনি একটা কিছু প্রেজেন্ট করতে যাবেন তাহলে সে তো অলরেডি অনেক কিছু করে ফেলছে, আপনাকে কেন হায়ার করবে? কেন বললাম কথাটা, কেন আপনাকে আপনি তো নিউ কামার, আমি কেন আপনাকে হায়ার করবো, তাই না? অবশ্যই আপনার কোয়ালিটি অবশ্যই ভালো হতে হবে, যেটা প্রথমে দর্শনধারী তারপর আপনার বন্ধু চাই, তাই না? আমি যখন দেখবো যে হ্যাঁ এই ভদ্রলোকটা তো অনেক কিছু করে ফেলছে, কিন্তু ওর কাছে যদি আমি যাই তাহলে তো আমার অবশ্যই অনেক বেশি কি লাগবে, আমার কস্টটা অনেক বেশি হয়ে যাবে। যে কাজটা আমি $10 বা $20 করবো, সেই কাজটা যখন অলরেডি যে লেভেল 1 ক্রস করে ফেলছে, সে $100 নিচে কখনোই আসবে না। আসবে কি? সে কিন্তু কখনোই আসবে না। কিন্তু তখন আমি কি করবো, যদি কিনা নতুন যারা আছে তাদের মধ্যে থেকে আমি একজনকে চুজ করে নিই, তখন তার কি কাজগুলো দেখবো, ব্যানারটা কেমন, তার উপস্থাপনটা কেমন, তার ভিডিও কোয়ালিটিটা কেমন, সেটার উপর ভিত্তি করে আমি হচ্ছে তাকে লক করবো, তাই না? আপনার মনে করেন যে প্রথম দর্শনে এটা কি, তখন কি হবে? তখন কি আপনাকে নক করে বলবো ভাই আপনি ভালো আছেন? হ্যাঁ, তখন কেউ নক করবে না, তখন দ্বীপ খুলে বসে আছে, কেউ নক করে না, কেউ হাইও করে না, রে কি অবস্থা, এরকম হবে, বুঝছেন? আপনি কিছুটা তো নিজেকে প্রফেশনাল ভাবে উপস্থাপন করেন, কিছুটা তো আপনারা তো জানেন, কাজ জানেন, সব পারেন, তারপরেও কিন্তু পাচ্ছেন না কেন? নিজেকে উপস্থাপনের জন্য।
নিজেকে উপস্থাপনার জন্য কালার কম্বিনেশন গুলো বোঝেন, প্রত্যেকটা সাইড ঘোরে। এখন আপনাদের কোনো কাজ নাই, আমি মনে করি কোনো কাজই নাই। এখন আপনারা কি বেছে নিয়েছেন লাইফটাকে? ফ্রিল্যান্সার হিসাবে। আর ফ্রিল্যান্সারদের কামই হচ্ছে নিঃশ্বাসদের জন্য ঘুরে বেড়ায়, সেরকম তাদের একই কাজ হচ্ছে ইন্টারনেট জগতে ঘুরে বেড়ানো। কোথায় কে কি কাজ করছে, কালার কম্বিনেশনটা কি, কোথায় কিভাবে কাজ করছে। কালকে কি গত পরশুদিন আমি একজনের ইয়ে দেখলাম, সে একটা টিভিতে হচ্ছে ইন্টারভিউ দিচ্ছে, সে বলছে যে শুধু একটা অ্যাক্টিং করে সে অনেক মাসে 5 লাখ টাকা ইনকাম করছে। শুধু একটা জিনিসকে সে কি ক্যারিয়ারে সে ডেভেলপ করে ফেলছে, শুধু একটা জিনিসকে, শুধু এক ক্যাম্পিং করে, গুগল আর্টস ক্যাম্পিং করে সে কি লাখ টাকা কামাই করছে। তো সে পারলে আপনারা পারবেন না? কেন পারবেন না? অবশ্যই পারবেন। শুধু নিজেকে একটু টাইম দেন, নিজেকে একটু বোঝার চেষ্টা করেন, কাজগুলো বোঝার চেষ্টা করেন। ঠিক আছে? আহামরি কিচ্ছু না, কিন্তু বুঝতে হবে কোথায় কোন জিনিসটা দিলে কি হবে সেটা বুঝতে হবে। আপনারা কি সেই গল্পটা শুনছেন যে এক ভদ্রলোক মানে একটা কোম্পানি তারা খুব বিয়ে করতেছে, কিন্তু একটা মানে এরোপ্লেনকে ঠিক করতে পারে না, এটা মেকানিক এসে জাস্ট দুটো ঠোকা দিয়ে রেখেছে। হ্যাঁ, তো সেই জিনিসটা মানে যেখানে যেটা প্রয়োজন সেইখানে সেটাকে অ্যাপ্লাই করা আপনাদের এখন থেকে বুঝতে হবে। কোথায় আমি কি অ্যাপ্লাই করলে সেটা আমার অ্যাপ্রোপ্রিয়েট ভাবে অ্যাপ্লাই হবে সেই জিনিসটা আপনাকে জাস্ট বুঝতে হবে। ঠিক আছে? কিন্তু ওই যে আমি একটা কি ভুল জায়গায় নিজেকে প্রেজেন্ট করে ফেললাম, সেটা করে ফেললে হবে না। আপনাকে সবকিছু বুঝে তারপরে নিজেকে প্রেজেন্ট করতে হবে। দেখেন আমি একটা কি করছি, আর্টবোর্ড নিছি, A4 সাইজের একটা আর্টবোর্ড নিছি, কিন্তু এটা কি পোর্ট্রেট মোডে না নিয়ে ল্যান্ডস্কেপ মোডে নিছি। আমি একটা হচ্ছে A4 সাইজের আর্টবোর্ড নিছি, পোর্ট্রেট মোডে না নিয়ে ল্যান্ডস্কেপ মোডে নিছি। ঠিক আছে? কারণ আমরা কি কাজ করবো অনেকগুলো। লোগো তো সরাসরি একেবারে বললেই লোগো হয়ে যায় না, অনেক কিছু স্টেপ আপনাদের ফলো করতে হবে, অনেক কিছু আপনাদের স্টেপগুলো জানতে হবে। যেমন আপনার হচ্ছে এটা হচ্ছে সিলেকশন টুল। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের সিলেকশন টুল। এটা হচ্ছে এআই মানে Adobe Illustrator এর সিলেকশন টুল। ঠিক আছে? এটা হচ্ছে আপনার ডিরেক্ট সিলেকশন টুল। এটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল। এইটা দিয়ে আমাদের কিন্তু অনেক কাজ করা যায়। ঠিক আছে? এই ডিরেক্ট সিলেকশন টুলটা দিয়ে আমরা অনেক কিছু কি করতে পারবো, সমস্যার সমাধান করতে পারবো। মনে করেন এখানে আমি একটা কি নিলাম, একটা স্কোয়ার শেপের একটা হচ্ছে বক্স নিলাম। যেহেতু আমরা লোগো শিখতে যাচ্ছি, ফার্স্ট স্টেপগুলো ভালো করে আপনারা খেয়াল করবেন। হ্যাঁ, আমি আপনাদের কি দেখাচ্ছি, কি বোঝাচ্ছি। কারণ কি আমাদের কি শুধু লেটার বেস লোগো তা তো না, আমাদের কি অনেক ক্যাটাগরির লোগো আছে। আপনাদের কখনো শেপ কাটতে হতে পারে, কখনো কোনো জিনিসকে কি জোড়া দিতে হতে পারে, কোনো শেপের সাথে আরেক শেপের জোড়া দিতে হবে। সেটা যদি আপনারা ফার্স্ট স্টেপে না বুঝে নেন, এটা কি পারবেন? পারবেন না। ঠিক আছে? তো এইটা হচ্ছে আমি কি করলাম, এইটা হচ্ছে আমি একটা কি নিলাম, রেক্টেঙ্গুলার একটা ফুল নিয়ে নিলাম। এখন নেওয়ার পর দেখেন এখানে চার কোনায় চারটা কি ডট আছে, এই ডটগুলো টান দিলেও কিন্তু কি একটা সার্কেলের রূপ নিয়ে নিচ্ছে। ঠিক আছে? সার্কেলের রূপ নিয়ে নিচ্ছে, বাট আমি চাচ্ছি জাস্ট একটাকে টানবো, ক্লিক দিয়ে করছি। ঠিক আছে? তারপর ভাবলাম যে এইটাকে প্লাস এইটাকে টানবো, শিফট চেপে ধরে কি করলাম, এইটাকে টেনে নিচের দিকে নামাই ফেললাম, মানে রাউন্ড শেপ একটা দিয়ে ফেললাম। ঠিক আছে? দেন আমি যদি চাচ্ছি যে এই এই জিনিসটাকে এই জিনিসটাকে উপরের দিকে উঠাবো, এটা কিন্তু এমনিতেও উঠানো যাবে, কিন্তু আমি যে কোনো একটা কোণা উঠাইতে যাচ্ছি। আমরা কি ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে এইভাবে কিন্তু উঠাইতে পারবো। ঠিক আছে? ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে এইভাবে কিন্তু আমি কি করতে পারবো, এই কোণাগুলোকে কি উঠায় নিজের মন মতো করে কি শেপে আনতে পারবো। ছিল আমার স্কোয়ার, এখন কি হয়ে গেল, দেখতে কিছুটা টবের মতো হয়ে গেছে না? তো এই জিনিসগুলা কি করা যাবে, ডিরেক্ট সিলেকশন টুলগুলোর মাধ্যমে কি আমি কাজগুলো করতে পারবো। হ্যাঁ,
আর একটা সেটা হচ্ছে যে মনে করেন যে এই শেপের আমি একটা চাচ্ছি এটা কোনা বের করতে। এই যে আমাদের পেন টুলটা আছে না, পেন টুলটার কাজ আমি আপনাদের নেক্সট ক্লাসে দেখাবো। তাহলেই তো আপনাদের মনে করেন যে কি বলে কাঙ্ক্ষিত লোগোর ক্লাস শেষ। আচ্ছা, অ্যাঙ্কার পয়েন্ট টুল, হ্যাঁ এইটা দিয়ে আমি একটা কি করলাম, এখানে অ্যাঙ্কার তৈরি করতে যাচ্ছি। হ্যাঁ, জাস্ট এই মাছ বরাবর এই আর কয়টা হচ্ছে এই যে এই মাছ বরাবর। হ্যাঁ, আমি আসলে হ্যাঁ এটা দিয়েও কি আমি একটা শেপ তৈরি করে আনতে পারছি। কিন্তু এটা মাছ বরাবর আসছে না কেন? হ্যাঁ, এটা দিয়েও কি আমি একটা মাছ বরাবর একটা শেপে আনতে পারছি। এই হ্যান্ডেল গুলো ধরে আমি যদি এটাকে এইভাবে দিই, এটা একটা কি একটা লুক ক্রিয়েট হয়ে গেল না? হ্যাঁ, এটা কি একটা লুক ক্রিয়েট হলো না? ধরেন মনে করেন যে এটা মনে করেন যে একটা কি দরজা বা একটা ঘরের কিছু কি জানালা, অলটা চেপে ধরেও আমরা এখানে কি করতে পারবো, কপি করতে পারবো। ধরেন অলটা চেপে ধরে এখানে আমি একটা কপি করে নিয়ে আসলাম, দেন আমি কি আবার অলটা চেপে ধরে কপি করবো না, জাস্ট কন্ট্রোল ডি প্রেস করবেন, দেখেন চলে আসছে। কন্ট্রোল ডি প্রেস করবেন, কি হচ্ছে, চলে আসছে। এখন যতবার কন্ট্রোল ডি প্রেস করবেন ও সমান দূরত্বে একটা করে কপি সে পেস্ট করতে থাকবে। ঠিক আছে, আমরা হচ্ছে কন্ট্রোল ডি পিএস এ কি শিখছে, ডিসিলেকশন। আর এখানে হচ্ছে কি অল্টারনেটিভ কপি পেস্ট, কপিটাকে অল্টারনেটিভ ভাবে পেস্ট করার জন্য কন্ট্রোল ডি ব্যবহার করতেছে। ঠিক আছে, কেন ডিলিট করা হচ্ছে না? এই ডিলিট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে ডিলিট চাপলেও তো ডিলিট হয়। এই সিলেকশন টুল দিয়ে ডিলিট চাপলেও তো ডিলিট হয়। কন্ট্রোল জেড চাপলেও তো সে ব্যাকে চলে যায়। ওই ল্যাপটপটা নিয়ে সাপোর্ট টিমে যায় দেখাই করবেন। ঠিক আছে, ঠিক আছে। তো এই এই ছোট ছোট জিনিসগুলো হচ্ছে কি আমাদের মাথায় রাখতে হবে। হ্যাঁ, আমি মনে করি একটা ইলিপস টুল নিলাম, একটা ইলিপস নিলাম। আচ্ছা, ইলিপস হচ্ছে আপনি এইভাবে ড্র্যাগ করে যদি অল্টার শিফট ধরেন একদম পারফেক্ট রাউন্ড শেপ আসবে। ঠিক আছে, একদম পারফেক্ট রাউন্ড শেপ আসবে। আর আপনি যদি চাচ্ছেন যে আমি একদম পারফেক্ট রাউন্ড শেপ আনবো না, জাস্ট কি করব, আমি একটা এরকম কি করব, জিরো বা ওভেল শেপে নিয়ে আসবো। এটা হয়ে যায় তখন কি সার্কেলের বদলে হয়ে যায় ওভেল। তো এইটা মনে করেন যদি আমি ডিমের আকৃতি দিতে চাই তাহলে কি করব, এই যে আমাদের ডিরেক্ট সিলেকশন টুল আছে না, জাস্ট মাথার দিকটা ধরবো, এই দেখেন কতগুলো আমার হাত চলে আসছে না? হ্যাঁ, তাহলে কি হচ্ছে, এই হাতগুলো দিয়ে আপনি কি, এই হাতগুলো দিয়ে আপনি একটু এইদিকে স্থিত করতে পারবেন, এদিকে দিকে স্থিত করতে পারবেন। কিন্তু আমি তো উল্টা কাজ করছি, ডিমের তো নিচের দিকে হয়, তাই না? আচ্ছা, আরে চলে গেছে, কন্ট্রোল শিফট জেড চলে আসছে। ঠিক আছে, কন্ট্রোল শিফট জেড চলে আসছে। আমি ডেসক্রিপশন টুল দিয়ে নিচের দিকটা ধরবো, এই যে চলে আসছে। আমি এটাকে কি একটু ধরে স্থিত করে দিই। আর টেরা বেকা হচ্ছে কেন? ডিম আজকালকার ডিমান্ড বেশি তো। হ্যাঁ, এই জন্য। এখন মোটামুটি একটু শেপে আসছে না, এখন ডিমের মতো দেখাচ্ছে। হ্যাঁ, মোটামুটি আর কি ডিমের মতো আসছে। মানে আমি আপনাদেরকে কি টুলস গুলোর কাজ দেখাচ্ছি, টুলস গুলোর কাজগুলো দেখে রাখলেন তাহলে নেক্সট টাইম যখন আমি কোনো আপনাদের হচ্ছে লোগোর যখন কোনো কিছু দেখাবো তখন আপনারা চটপট সেটা ধরতে পারবেন যে না ম্যাডাম এখান থেকে এটা কাজ করছে। ঠিক আছে, গেট সিলেকশন টুলে কিন্তু এই কাজটাও কেমন হয়ে গেল, মানে একটা ডিমের মতো একটা শেপ দিতে পারছি, তার মানে আপনারা পারবেন তো। এখন যদি মনে করেন যে আমি একটা পাতা করতে চাই, একটা এরকম কি নিলাম, ওভেল শেপের একটা নিলাম। এই যে আমার যে একটা পয়েন্ট টুলটা আছে না, এটা দিয়ে যদি আমি এখানে ক্লিক করি এবং এখানটাতে এখানটায় ক্লিক করি, দেখেন আমার কি হলো, একটা পাতা হয়ে গেল। এটাকে ধরেন মনে করেন যে এটাকে আমি এখন
এই যে এরকম যখন আসছে তখন সে কি কাট করছে, ঠিক আছে? এইটাকে এইভাবে কি করলাম, ছোট করলাম। এই যে আমার এখানে আছে না, এটা হচ্ছে কি ফিল কালার। ফিল কালার, পাতার কালার কি, লিফ কালার হচ্ছে কি গ্রিন, সবুজ। এটা হচ্ছে কি আমি একটা পাতার কালার দিয়ে দিলাম, হ্যাঁ, কিন্তু আমি চাই একটা স্ট্রোক থাকুক। স্ট্রোকটা কি করলাম, জাস্ট বন্ধ করলাম, ঠিক আছে? এটাকে আমি কি করব এখন, অর্ডার চেপে ধরে আমি কপি করতে পারি। আবার কি করা যাবে, কন্ট্রোল ডি তো আগে করা যাবে না। হ্যাঁ, কন্ট্রোল ডি তো আগে করা যাবে না, কপি করার পর। হ্যাঁ, এই দেখেন এখানে আসার পরে কি হচ্ছে, রোটেট। রোটেট মানে আমি চাচ্ছি পাতাটা লেফট সাইডে হেলানো, আমি চাচ্ছি রাইট সাইডে হেলানো, প্লাস কি চাচ্ছি, একটা কপি চাচ্ছি। তখন কি করলাম, সিলেক্ট থাকা অবস্থায় রাইট বাটনে ক্লিক করে কি করলাম, ট্রান্সফর্মে গিয়ে এটা ত্রিভুজ দিলে পরে দেখেন সে কি বলছে, কোন দিকে চাচ্ছেন আপনি, ঘোরানো যাচ্ছে। কি করব, কপি করব, ও এবার সে দিল, লাভ কি হলো আমার। আচ্ছা, রাইট বাটনে ক্লিক করে ট্রান্সফর্ম থেকে রোটেট। ও, আমার একটা ভুল হয়েছে, সেটা হচ্ছে রোটেট না, এটা হচ্ছে রিফ্লেক্ট হবে। ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট। হ্যাঁ, হরিজন্টালি চাইলে হরিজন্টালি, ভার্টিক্যালি চাইলে কি ভার্টিক্যালি। দেখেন ও অলরেডি দেখাচ্ছে, মানে আমি এই পাশে ছিলাম, আমি এই পাশে কি হয়ে গেছি, রিফ্লেক্ট হয়ে গেছি। দেন হচ্ছে কি করব, কপি, মানে আগে যেটা ছিল সেটার পাশে কি এটা কপি চলে আসছে, ঠিক আছে? সেটার পাশে কি চলে আসছে, একটা কপি। আচ্ছা, এটা কি হলো, একটা পাতা হলো। এখন যদি আপনার লোগো দেখা যায় না মাঝে মধ্যে কিছু কিছু লোগো মানে পাতা মতো হয়ে আছে একটা রাউন্ড শেপের মধ্যে, দেন আমরা তখন কি করব, হ্যাঁ আমরা কি করব, এখানে হচ্ছে একটা আমাদের কি নিব, ইলিপস নিব। এটা হচ্ছে কি করব, স্ট্রোক নিব, ফিলটা বন্ধ থাকবে। দাদা নাই, দাদা নিচে গেছে। আচ্ছা, নেওয়ার পরে এখন এই যে পাতাটা আছে না, এই পাতাটাকে আমরা কি করবো, এই পাতাটাকে হচ্ছে আমরা গ্রুপ করবো। কন্ট্রোল জি দিয়েও গ্রুপ করা যায়, আবার রাইট বাটনে ক্লিক করার পর দেখেন, রাইট বাটনে ক্লিক সিলেক্ট করে নিয়ে রাইট বাটনে ক্লিক করার পর কি আসবে, গ্রুপ, ঠিক আছে? দেন আমি কি করবো, আমি একটু জুম করে দিই। কাজগুলো সবসময় আপনারা কি করবেন, জুম আকারে করবেন, যাতে আপনারা বুঝতে পারেন কোথায় কি হচ্ছে। দেখেন আমি এটাকে একটু কাট করে নেব। এখানে আরেকটা জিনিস করা লাগতো, সেটা হচ্ছে পাতাটাকে আর একটু ক্লোজলি বসানো লাগতো, তাই তো? আমি তাহলে ক্লোজলি বসাই ফেলি একটু। হ্যাঁ, এই যে আনগ্রুপ করলাম, এইটাই আপনাদের দেখানোর জন্য যে গ্রুপ আনগ্রুপ কি। আপনি একটা কাজ করলেন, দেন হচ্ছে কি সেটাকে আনগ্রুপ করবেন ওই সেম ওয়েতে, যেখানে গিয়ে গ্রুপ করবেন সেখানে গিয়ে আনগ্রুপ হবে, ঠিক আছে? হ্যাঁ, এই দুটাকে কি করলাম, এভাবে বসালাম। যদি মনে করেন যে না অ্যালাইনমেন্টে একটু সমস্যা মনে হচ্ছে, যেখানে অ্যালাইনমেন্ট গুলো আছে এই কই গেল রে, একেবারে কি ইয়ে মাঝখানে নিয়ে আসছে, সিলেকশনের মাঝখানে নিয়ে আসছে। হ্যাঁ বলো। হ্যাঁ, আচ্ছা, আমরা পাতাটাকে এখন কি করব, আমরা এই রাউন্ড শেপটার মধ্যে আমরা এটাকে নিয়ে আসবো। তার আগে আমাদের কি করতে হবে, এটাকে জাস্ট কি করব, গ্রুপ করব। গ্রুপ করব, দেন এটাকে আমি একটু কার্ভ করব। এই যে এরকম যখন সিম্বলটা আসবে না, তখনই মনে করবেন যে আপনি আপনি কাট করতে পারবেন বা এটাকে কি সাইজ করতে পারবেন, তাছাড়া হবে না। এটা মনে হচ্ছে একটু 19-20 হয়ে গেছে আমাদের, কাছাকাছি যাওয়া লাগবে, তাই না? একটু কম বেশি হয়ে গেছে। আচ্ছা, এখন কি করব, আবার সেই আনগ্রুপ করে নিয়ে আমাকে আবার কি কাজ করতে হবে, এইটা এবং এইটা শিফট চেপে ধরে সিলেক্ট করে দিলাম, মেক করলাম, গ্রুপ করলাম। আচ্ছা, এখন দেখেন
আমি এখন বুঝতে পারছি না যে এই রাউন্ড শেপের হচ্ছে মিডল পয়েন্ট কোনটা, তাই না? মিডল পয়েন্ট কোনটা? আমি এখানেও কন্ট্রোল আর দিয়ে কি নিব, রোলার নেব। রোলারটা নিয়ে আসলে, আচ্ছা এখানে আমার স্মার্ট গাইডটা মনে হয় সম্ভবত অন নাই। তো বলতে পারবেন স্মার্ট গাইডটা কোথায় আছে? হ্যাঁ এখানেই থাকার কথা। স্মার্ট গাইড তো অন আছে কিন্তু আসে না কেন? বাবা কি শোনা, এই যে স্মার্ট গাইড তো অন আছে, তারপরে কেন আসছে না? আচ্ছা হচ্ছে শো গাইড, বেশি শো করে হচ্ছে। আচ্ছা এরকম একটা প্রবলেম দেখাইছে, হ্যাঁ, যে সে শো গাইড করে রাখছে এবং তার পুরো হচ্ছে কি আগরটা শুধু খোপ 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 খোপ। আমি যতবার দেখে বলি যে না এটা হচ্ছে গাইডেরই প্রবলেম, ততবার বলেছি না এটা গাইডের প্রবলেম না। তো শো গাইড যখন করলেন ওইখানে গিয়ে আবার হাইড গাইড, ঠিক আছে, এরকম প্রবলেম হতেই পারে। তো আমার এখানে কেন জানি স্মার্ট গাইডের ইয়েটা দেখাচ্ছে না, মানে স্মার্ট গাইড থাকলে হবে হয় কি আপনি যখনই কোনো কিছু নেবেন স্মার্টলি আপনাকে দেখাবে সেন্টার পয়েন্ট কোনটা, কোনটা কোন সব আপনাকে দেখাবে। কি বাবা? আচ্ছা এখান থেকে নিই তো, তারপর দেখা যাক কি হয়। চোখের আপনাদের তো মোটামুটি মাছ বরাবরই আছে, এই যে এখন দেখা যাচ্ছে। হ্যাঁ এখন দেখা যাচ্ছে। তো আমরা যখন এই কাজটা করবো তখন সেন্টার পয়েন্ট থেকে একটু পেছনে রেখে করার চেষ্টা করবো, হ্যাঁ, কারণ হচ্ছে যখন যেটা রোটেট হয়ে আসবে তখন যেন ওই শুরুর দিকেরটার সাথে যেন বাড়ি না থাকে। দেন আমরা এটাকে যখন এই পুরোটাকে যখন রাউন্ড শেপে আনবো তখন কি করবো, যে এখানে আমাদের কি আছে জানেন, রোটেট রোটেট টুলসটা জাস্ট আমরা এখানে নিয়ে এসে এইটা, এই যে রোটেট টুল, হ্যাঁ, এইখানে নিয়ে এসে আমরা মাঝ বরাবর একটা ক্লিক করবো। কি ব্যাপার কাজ করতেছে না কেন এই জিনিসগুলো? আরে এই যে এটা ওই পাশে এসে কিছুক্ষণের জন্য চলুক, তারপর আর বন্ধ করে দিলেই হচ্ছে। বুঝলামই না বিষয়টা, খুব ঝামেলা হয়ে গেল। আরে বাবা দাঁড়া তো, আরে মেয়ে দাঁড়াও দাঁড়াও, আরে দাঁড়াও, হ্যাঁ হ্যাঁ বলো বলো। এখানে একটা ডায়লগ বক্স আসার কথা, কিন্তু সেই ডায়লগ বক্সটা কেন আসতেছে না? কোথাও তো আসবে রে ভাই। এখানে ট্রিপল একটা ডায়লগ বক্স আসার কথা, এটা কেন এখানে দিচ্ছে না সেটাই তো বুঝতে পারছি না।
আপনাদের কারো কাছে ল্যাপটপ আছে? অন করেন তো। এআই কি আছে? এখানে এটা আসার পরে এটা ডায়লগ বক্স আসার কথা, তো এইখানে কেন জানি এটা ডায়লগ বক্স দিচ্ছে না। প্রপার্টিসের মধ্যে এই রুলসটা সেটা। আচ্ছা, এই টুলসটার কাজ আমি সামনে দিয়ে দেখাই দেবো। হ্যাঁ, কেন সে মানে এরকম করতেছে বুঝলাম না। এটা ডায়লগ বক্স আসার কথা, ডায়লগ বক্সটা না আসলে আমাদের করতে পারবো না। দেখেন এইটা যখন অল্টার চেপে ধরে যখন আপনি এখানে নিবেন, আপনি যখন এটা অল্টার চেপে ধরে নেবেন, তারপর যখন কন্ট্রোল ডি চাপবেন, এটা কিন্তু সে রাউন্ড শেপ দিবে না। রাউন্ড শেপ কিন্তু সেটা আসবে না। তো আমাদের তো রাউন্ড দরকার, তাই না? এইটাতে ক্লিক করার পরে আমাদের একটা ডায়লগ বক্স দেওয়ার কথা, সে দিচ্ছে না। এখন না দিলে পরে কেমন করে এটাকে ঘুরাবো? টাকা দিয়ে দিত না। আচ্ছা, আপনারা পাতার শেপে তো বিয়ে করতে শিখলেন, তাই না? এবার শিখলে হচ্ছে পরবর্তীতে আমি দেখাচ্ছি। আচ্ছা, দেখেন এইটা মনে করো যে এটা হচ্ছে এক ওয়েতে হয়েছে কাটা, ঠিক আছে? এটা হচ্ছে একটা ওয়েতে কাটা হয়েছে, আরো কত ওয়েতে আছে তার দেখাচ্ছি। আচ্ছা, এই বাবা তুমি নিচে যাও, একটু ব্রেক দিয়ে আসবো, ফোন খুব চালাচ্ছে। চল। আচ্ছা, এইটা হচ্ছে যে আমাদের কি হলো, একটা আমরা ইলিশ দিয়েছি, তাই তো? এটার আমি ফিল কালার হচ্ছে করে দিলাম, দিয়ে দেন যখন আপনারা লোগো বানাইতে যাবেন তখন দেখবেন এই জিনিসগুলো কতটা কাজে আসে। ঠিক একইভাবে আপনি আরেকটা নিলেন, কপি নিলেন, ঠিক আছে? তারপরে এই দুটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর দেখেন এখানে আমাদের একটা কি আছে, শেপ বিল্ডার টুল। শেপ বিল্ডার টুল, এই শেপ বিল্ডার টুলটি সিলেক্ট করার পর যখন অল্টার চেপে আপনি এখানে ধরবেন, এই বাসটা কি কেটে যাবে, দেন এই বাসটা কেটে যাবে। এখানে আছে আমরা কি নেব, পাতার শেপে নেব। দেখেন আমরা একটা কি পাতার শেপ পেয়ে গেলাম না? আচ্ছা, আরো একটা। এখন যদি আপনাদের শেপ বিল্ডার টুল দিয়ে যদি কিছু কাটতে হয় তখন পারবেন না কাটতে। আমি শুধু পাতার শেপটা তৈরি করে দেখালাম, সেভাবে কি? হ্যাঁ হ্যাঁ, জিজ্ঞেস করেন ভাইয়া, চোখ বন্ধ করে জিজ্ঞেস করা ভালো। কেউ মোবাইল তো কেউ হচ্ছে জিজ্ঞেস করতেছে। আচ্ছা, এইভাবে নিয়ে আমরা যদি এখানে আসি, যদি ডিভাইডেড করে দিই, হ্যাঁ ডিভাইডেড করে দিয়ে আনগ্রুপ করি, দেখেন এখানে আমাদের একটা পাতার শেপ চলে আসবে। এখানে আমাদের কি একটা পাতার শেপ চলে আসছে। আমরা যদি আবার এগুলো না করে যদি সরাসরি পেইন্ট টুল দিয়ে করতে চাই, পেইন্ট টুল দিয়ে কি, এখানে একটা ক্লিক করলেন, দেন এখানে একটা ক্লিক করার পরে যদি আপনি এইভাবে টানেন, টানার পরে দেখেন একটা শেপ আসছে। আমি এটাকে দিই, দিয়ে এটা কেটে দিয়ে যদি আপনি আবার এখানে ধরেন, ধরে যদি আপনি এদিকে টানেন, দেখেন এটাও একটা কি পাতা, লিপস। একটা পাতা কত প্রকারে করতে পারবেন, বুঝতে পারছেন? একটা পাতাকে কত ভাবে করতে পারবেন। হ্যাঁ, সেটা যখন পেইন্ট টুলে যখন পেইন্ট টুলটা যখন প্রপারলি আসলে কাজ করবেন, তখন পেইন্ট টুলটা দিয়ে যখন লতা পাতা যা আছে সবই দিতে পারবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আমি তো শুধু কাঠামোটা দেখাচ্ছি, যেমন একটা পাতাকে আপনি কত ভাবে দিতে পারতেছেন। আবার যদি মনে করেন যে এটা একটা কিছু, এখানে ডাবল, হ্যাঁ ঠিক আছে, ডাবল হয়ে গেছে। আচ্ছা, এখন আপনি মনে করছেন এখানে একটা ছোট্ট কি লাইন দিয়ে রাখবেন, এই যে লাইন টুলটা আছে না, এই লাইন টুলটা এখান থেকে ধরে ল্যাপটপের কি মাথা নষ্ট হয়েছে?
এই শুধু মনে করেন যে পেইন্ট টুল দিয়ে করলেন, দিয়ে স্কেপ বাটন চেপেই আপনি হচ্ছে কি এটার একটা হচ্ছে লাইন করে নিতে পারবেন। এটার কালারটা চেঞ্জ না করলে বুঝতে পারবেন না। হ্যাঁ, এই যে চলে আসছে। মানে আপনার কারিগরিটা হবে যখন আপনি সবগুলো কি টুলস এর অ্যাপ্লাইটা বুঝতে পারবেন, তখন হবে আপনার কারিগরি। ঠিক আছে, এখন হচ্ছে কি জিনিসগুলো দেখেন কোনটাকে কিভাবে কি করে আপনি কাজগুলো করতে পারবেন। এগুলো দিয়ে আপনাদের বেশ কিছু দেখানোর ছিল, বাট রোটেট কোনটা কেন জানি কাজও করতেছে না, সেটাই বুঝলাম না। আচ্ছা, মনে করেন যে আপনার লোগোকে পারফেক্ট করতে গেলে পেইন্ট টুলের কাজটা জানাটা খুব বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো পেইন্ট টুলের কাজ আপনার পারফেক্টলি করতে গেলে আপনাদের অবশ্যই ভেক্টর ট্রেসিংটা করতে হবে। তো ভেক্টর ট্রেসিং করবেন কিভাবে? রাস্টার কোন একটা ইমেজকে নিয়ে আসে, সেটাকে কি ভেক্টর হিসেবে কনভার্ট করাটাই হচ্ছে ভেক্টর ট্রেসিং এর কাজ। সেটা করবেন কিভাবে? পেইন্ট টুল দিয়ে। এই যে পেইন্ট টুল দিয়ে মনে করেন যে আমি এখানে একটা কি নিচ্ছি, বাদলের ছবি নিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, ব্যাটম্যানের ছবি নিচ্ছি। তো এইটাকে যখন আমি এই পেইন্ট টুলটা দিয়ে এইখানে ধরবো, ধরে আমি এটাকে কি ভেক্টর ট্রেসিং করবো। ঠিক আছে, আমার এটা থাকবে কি স্ট্রোকে। দুই লাইন কি বেশি বোঝেন? আমি কি আমি কি এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভের কথা কি একবারও বলছি? হ্যাঁ, আমি কি বলছি? আমি বলছি ভেক্টর ট্রেসিং, মানে একটা রাস্টার পিকচারকে ভেক্টরাইজ করতে। কেন এটাকে যত টানতেছেন দেখেন পিকচার বের হয়ে যাচ্ছে না? মনে করেন যে আপনার ক্লায়েন্টের হচ্ছে একটা লোগো আছে, সেই লোগোটা অনেক সুন্দর, বাট সেটা কি ইমেজ কোয়ালিটিটা নষ্ট হয়ে গেছে। সে বলছে কি আমাকে হুবহু ওই লোগোটা ওখান থেকে বের করে নিয়ে আসে দাও। তো এবং সেটার জন্য রেজলিউশন অবশ্যই হাই হয়। সেই লোগোটাকে যদি আপনি পিএসএ নিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করলেই তো ওই লোগোটা কি ইন্ডিভিজুয়ালি হয়ে গেল না? তাহলে কি তার রেজলিউশন থাকবে? থাকবে না। তখন সে কি বলে, অবশ্যই আপনি এটা কি ভেক্টর ট্রেসিং করে বের করে নিয়ে এসে নতুন একটা লোগো বানাই দেন। তো ওটা আপনার করতে গেলে কি ভেক্টর ট্রেসিং করে সবচেয়ে সবচেয়ে বেশি ভালো হয়। তাহলে কি হবে, সে যত বড়ই করুক বা প্রিন্ট আউট করুক, এটা রেজলিউশনটা কি নষ্ট হবে না, সেম থাকবে। তো আপনাদের যখন আপনারা যখন একটা লোগো তৈরি করতে যাবেন, তখন আপনাদের পেইন্ট টুলটা অনেক কি ভালো হতে হবে। পেইন্ট টুলের হাতটা কি অনেক ভালো হতে হবে। এর জন্য কি করবেন, আপনি ভেক্টর ট্রেসিং করতে হবে। দেখেন আমি কিন্তু রাফলি এখানে কাজ করছি, নিশ্চয়ই এর পেছনে একটা কারণ আছে। আমি আপনাদের দেখা দিতে পারবো যে এইটাকে কিভাবে আপনারা তাড়াতাড়ি কাজটা শেষ করতে পারবেন। আপনারা জিনিসগুলো খুব ভালো করে দেখেন, বোঝেন, বুঝছেন? এই পাশে দেখেন পেন্টুলের পাশে একটা হচ্ছে পেন্টুল আর্টটা আছে না? এইটাকে এখন আমার কাজে লাগাইতে হবে। এইটার মাধ্যমে কি করবো আমি? এইটাকে দেখেন, আমি আপনাদের 5টা মিনিটের ব্রেক দেবো, তখন আমি এসে সবার কাছ থেকে ঠিক এরকম ভেক্টর ট্রেসিং এর কাজ আমি দেখবো। এখন বলবেন যে আপনারা এই দিন চেয়ার থেকে উঠে যায় বাথরুমে বসে থাকবেন, তা হবে না। আমার ল্যাপটপ নাই বলে বাথরুমে বসে থাকবেন, এটা কিন্তু হবে না। ঠিক আছে, আপনারা যে 10 মিনিট সময় পাবেন, একজন কমপ্লিট করে আরেকজনকে কি পাস করবেন, যেন আমি দুটো করে ফাইল দেখতে পাই। বা এক ল্যাপটপকে যদি দুজন ইউজ করেন বা তিনজন ইউজ করেন, যেন তিনটা ফাইলই দেখতে পাই। আমি কিন্তু আপনাদের এই আমাদের যখন পড়াইছে তখন কিন্তু আমরা এইভাবে করি নাই। এই কে বললো রে কথাটা? সে ক্লাসে বের হয়ে যাচ্ছে।
দেখেন এই জায়গাটা হচ্ছে একটু কার্ভে নিয়ে আসতে একটু প্রবলেম হচ্ছে, এটা আমাদের প্রথমে কি করে দাঁড়াতো। আচ্ছা, এইভাবে একটা হচ্ছে কি আমি হচ্ছে একটা শেপ নিলাম, সেটা স্ট্রোক থেকে যদি আমি ফিল দিয়ে দিই, দেখেন হয়ে গেছে। স্ট্রোক থেকে দেখেন ফেলে দিলাম, হয়ে গেছে। কিন্তু জায়গায় জায়গায় কি আমি আপনাদের দেখানোর জন্য দেখালাম, আপনারা একটু মনোযোগ সহকারে পেন টুলটা ইউজ করে কাজটা করেন। হ্যাঁ, আমি আসতেছি, তারপরে আপনাদের বাকি ক্লাস নিচ্ছি। আচ্ছা, তো এইরকম ছবিগুলো যখন আপনারা ইজি ভেক্টর ট্রেসিং শিখে যাবেন, তখন কি মোটামুটি আপনারা কি পারবেন, লোগো কি অর্ধেক কাজ শিখে ফেলছেন। হ্যাঁ, পেন টুল দিয়ে ভেক্টর ট্রেসিং করবেন, দেখালাম না একটু আগে, জাস্ট ওইভাবে পেন টুল দিয়ে মনে করেন এখান থেকে এইটাকে এটা স্ট্রোকে রাখবেন। কথা কম, সবই দেখা যায়। সাইড টপটা বেশি হচ্ছে, যার যার অবস্থানে শেষে ঠিক আছে। যখন মনে করবেন যে ঘরের মধ্যে হচ্ছে মেয়ের সাথে রান্না বান্না করতে বেশি ভালোবাসে, ওই বড় বড় রেস্টুরেন্টের মেয়েদের তুলনায় ছেলেদের কি সে বিষয়ে বেশি পাওয়া যায়। কি বুঝবেন বলেন? এটা হচ্ছে আপনার কি বলবো, চার্জার কি ইচ্ছা, অভিরুচি, কোনো কাজ ছোট না যে মেয়ে মানে যে সে একেবারে ঘরের মধ্যে বসে কাজ করবে, শুধু ঘরের কাজই করবে, আর ছেলেরা ঘরের কাজ করবে না, এমন না। না না, স্বাধীনতার নামে হচ্ছে একটা হচ্ছে স্বেচ্ছাচারিতা, আর একটা হচ্ছে প্রকৃত অর্থে স্বাধীনতা, সেই জিনিসগুলো বুঝতে হবে। আপনি ছেলে বলে যে বউ বা মায়ের হাতে কাজ করে দিলে যে আপনি আপনি ছোট হয়ে যাবেন, তা কিন্তু না। দেখেন, আপনাদের কিন্তু বেশ কিছু জিনিস আমি কিন্তু ছোট ছোট জিনিস আপনাদের দেখাই দেবো, কিন্তু সেই জিনিসগুলো কিন্তু সেকেন্ড টাইম আর পাবেন না। হ্যাঁ, একটু ক্লাসে মনোযোগী হন। আমি তো বলছি যে এই জিনিসগুলো যদি আপনারা ক্যাপচার করে ফেলতে পারেন, আমরা তো অনেকগুলো ক্লাস পার করে এসে তারপরে কিন্তু লোগোতে হাত দেই। আপনারা কিন্তু ফার্স্টেই পাচ্ছেন লোগো ক্লাস, অর্থাৎ একটু নিজের একটু সিনসিয়ার হন।
দেখেন আমি কোনো জায়গায় কি ছেড়ে দিয়ে কাজ করছি, কোনো জায়গায় হচ্ছে কি ধরে নিয়ে কাজ করছি, তাই না? এইভাবে হচ্ছে টেনে দিয়ে ড্রাগ করলে পরে দেখেন হ্যান্ডেল গুলো চলে আসতেছে যে জায়গায়। এই যখন এখানে মিললো না তখন কি বলতেছে, একটা সে একটা দেখাচ্ছে না ব্যান্ডের মতো যে ঘুরে ঘুরতেছে, মানে সেটা কি মেলেনি, আপনি যে জায়গা থেকে শুরু করছেন সে জায়গায় মেলেনি। এক হচ্ছে যে এইভাবেও আপনি জিনিসটাকে কি কাভার করতে পারছেন, হ্যাঁ, এইভাবে জিনিসটা কাভার করতে পারছেন। যে এই জিনিসটা যেখানে আপনার কার্ভ করার দরকার আছে, সরাসরি ওইভাবে কার্ভ না করেও আমরা কি এই টুলসটার মাধ্যমে কি করতে পারতেছি, সেটাকে সুন্দর মতো করে কি করে নিতে পারতেছি, কার্ভ করে নিতে পারতেছি। এটা কিন্তু আগে ছিল না, এই জিনিসটা আগে ছিল না। হ্যাঁ মা, আঙ্কেলের কাজ নাই, দুনিয়ার চোখে কিনছে। আচ্ছা, আমি শুধু আপনাদের কি বেসটা দেখাচ্ছি যে আপনি কাজটা কিভাবে কি করবেন, আপনারা কিভাবে কি করবেন, ঠিক আছে? আচ্ছা, মোটামুটি একটু লুক চলে আসছে। এখন আমার কি পিছনের যে শেপটা, সেটা কি হয়ে গেল না? পিছনের শেপটা কিন্তু আমাদের হয়ে গেছে। এইটাকে সিলেক্ট করে কি করব, আমি ফিল করে নেব। এটাকে সিলেক্ট করে কি করব, ফিল করব। দেন যদি আমি এখানে কালারটা এখানে পিক করি, দেখেন কালারটা কিন্তু আমার চলে আসছে। পরে এখন ভেতরে যে বাকি শেপ কাঠামোগুলো আছে সুন্দর করে আপনারা কি করবেন, কেটে কেটে ট্রেস করে নিয়ে এসে এখানে কি সুন্দর করে ফিল আপ করে দিয়ে সুন্দর কি আপনি আসছেন লঘু ক্লাস করতে, প্যারা উঠাতে না পারলে লঘু ক্লাস হবে কি করে, হ্যাঁ? এই না মিলো কিছু তো একটা হবে, না মিলো কিছু তো একটা হবে, তাই না? এই এই শেপ দিয়ে শেপ কাটা, শেপ দিয়ে শেপ ক্রিয়েট করা, তারপরে হচ্ছে আপনার এই ভেক্টর ট্রেসিং, হ্যাঁ, শেপ বিল্ডার টুলস দিয়ে কাজ করা, এগুলো লেটার গুলো কেটে ছেটে ভাগ করা, এগুলো যখন সব এক জায়গায় জোড়া করবেন তখন দেখবেন যে আপনার লোগো করা সহজ হয়ে গেছে। লোগো কিন্তু এর বাহিরে কিছু না। তখন কি করবেন, তখন হচ্ছে আপনার যে কোনো একটা নাম চুজ করবেন, সেটা নিজের জন্য হোক যার জন্য হোক, তখন সেটার উপরে নিয়ে অ্যাপ্লাই করবেন, তাহলে দেখবেন কি সেটা লোগো। ঠিক আছে? এখন হচ্ছে দেখেন এটা হচ্ছে কাঠামো হয়েছে, কিন্তু জায়গায় জায়গায় দেখেন না অনেক কিছু কি মানে পারফেক্ট হচ্ছে না। তখন এইখানে একটা টুলস আছে, দেখেন এই যে স্মুথ টুল, হ্যাঁ, এই টুলটা দিয়ে আপনার যখন যে জায়গায় একটু ঘষা দেবেন দেখবেন যে সে জায়গাটা সুন্দর মতো একটু স্মুথ হয়ে যাবে, হ্যাঁ, একটু সব জায়গায় অ্যাপ্লাই করে না, বেশি করে করে তখন দেখা যাচ্ছে যে কি স্মুথের মধ্যে তার অন্য হয়ে গেছে। দেখেন এই জায়গাটা মনে হচ্ছে কি আমার স্মুথনেস আসে নাই। হ্যাঁ 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 হ্যাঁ, এটাই তো ভেক্টর ট্রেসিং, আমি তো সেটাই করলাম। প্রথমে কি করছি, পিছনের ব্যাক ব্যাক যে ইয়াটা সেটা আমি কেটে নিয়ে আসলাম, তাই না? হ্যাঁ হ্যাঁ, সব কিছু সব কিছু সব কিছু কতখানি সময় লাগবে, কতটুকু সময় দিয়ে করবেন সেটা হচ্ছে আপনার ব্যাপার। এই যে পেন টুলটা নিলেন, নিয়ে কি করবেন, এই যে এখান থেকে এই যে কাজটা করতেছে না, দেখেন এইটা আমি করতেছি, আমি এটাকে কি করবো, স্ট্রোকে নিয়ে কাজ করবো, ঠিক আছে? সবসময় কি করবো, স্ট্রোকে নিয়ে কাজ করবো। আপনারা সময় দিবেন না কিন্তু গ্রাফিক্সের মাস্টার হতে চান, তাহলে হবে? ফটো যেতে দেখে গেলাম আমার যেহেতু রাতভাবে ইয়ে হয়েছে, সম্ভবত এরকম হবে।
সরি, হ্যাঁ বেটা, আমি এইটাকে সিলেক্ট করে এই জায়গাটা ধরে, দেখুন আপনাদের কিন্তু আমাদের কিন্তু এভাবেও শেখায় না, ঠিক আছে, আমাদের কিন্তু বলেও না এই যে এভাবে কাজগুলো কি তুমি তাড়াতাড়ি করতে পারবা। আমরা যখন কাজ করছি তখন চোখ লাগাই দিয়ে 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 সব জায়গায় একবারে ঠিকঠাক করে নিয়ে কাজ করছি, ঠিক আছে। আর এখন বুঝলাম না কি আমার টিচার, আমি বেশ কয়েকটা জায়গা থেকে শিখছি, পড়াটাস বাংলাদেশ থেকে শিখছি, তারপরে হচ্ছে এডি থেকে শিখছি, নেট থেকে শিখছি। আচ্ছা এই দেখেন আমি আপনাদের কি দেখালাম একটা, এটা হচ্ছে কালারটা আমি কি করবো, হোয়াইট করে দেবো, হয়ে গেছে, হয়ে গেছে। আমি তো আগেই সরাই ফেলছি, ঠিক আছে, আমি কিন্তু আগেই সরাই ফেলছি, যার জন্য আমি যখন মিলাইতে যাবো তখন কষ্ট হয়ে যাবে। কারণ এগুলো কি আপনারা প্রথমে অ্যাডভান্স হচ্ছে এগুলো সবকিছু স্ট্রোকে করে নেবেন, সব কয়টা কেটে স্ট্রোকে করার পরে সবগুলো সরে তারপরে কি এই হচ্ছে ডপার, এই ডপারের মাধ্যমে কি করবেন, কালার দিয়ে দেবেন, ঠিক আছে। এইটা আমাদের ভেক্টর ট্রেসিং কি ক্লাস শেষ। আচ্ছা কালারটা দেওয়া দেখাই। আর এআই আর্টবোর্ডের বাকিগুলো কাজ করা যায়, ঠিক আছে, এআই আর্টবোর্ডের বাকিগুলো কাজ করা যায়। আমি একটু ড্রপ করে রাখা যায় না, আচ্ছা দেখেন কিভাবে কালার করবেন, তাই না, আমি এখানে তো দুটো কালার করা দেখাইছি, তাও আপনারা বুঝলেন না যেহেতু কালার। মনে করেন যে আমি পেন টুল দিয়ে এই বাঘের এইটুকু জায়গা কাটতেছি, আমি কি করব, আমার কাজটা অবশ্যই স্ট্রোকে দিয়ে করব, হ্যাঁ, এবং আচ্ছা পারলে আপনি কালারটা অন্য কালার দিয়ে করবেন, সাদা যখন কাটবেন তখন সাদা দিয়ে করবেন না। আচ্ছা এখানে এখানে একটু ঝামেলা আছে, ক্লাস কি বোরিং লাগতেছে, একটা বাড়ির যখন বানাইতে যাবেন তখন যদি বাড়ির বেসটা যদি ভালো না হয় সে বাড়ি এমনিতেই ভেঙে পড়বে, উপরে যতই পাথর দিয়ে ঢালাই দেন আর হচ্ছে বড় বড় বিম লাগান কোনো সমস্যা নেই। বেসটা একটু একটু স্ট্রং করে নেন আপনারা, গ্রাফিক ডিজাইনার, গ্রাফিক ডিজাইনার না কিন্তু তারপরে কি আপনারা কিন্তু যখন কোনো ক্লায়েন্টকে বলবেন যে আপনার লোগোর কালারটা ঠিক হয় নাই, আপনার যে আপনি যে ব্যানারটা ইউজ করছেন সেই ব্যানারের হচ্ছে কম্বিনেশনটা ভালো হয় নাই, তখন কি আপনাকে বায়ার যে প্রশ্নটা করবে অনেক সময় যে এই হ্যান্ডেলগুলো কাটতে গেলে না ঝামেলা করে, আপনারা একটু জুম করে নিয়ে চেষ্টা করবেন, তখন আপনি যদি ওইটা সম্পর্কে নলেজ নিয়ে রাখেন তাহলে কি উত্তর দিতে পারবেন। আচ্ছা এটা বেশি বড় হয়ে যাচ্ছে, আমি এটাকে সরাসরি এই যে দেখেন আমার কিন্তু এটা কি হয়ে গেল, আমার কিন্তু এখানে একটা কি শেপ আমি কি করে ফেলছি, ঠিক আছে, শেপ করে ফেলছি। এখন দেখেন এই শেপটা কি এই পাশে না হুবহু,
তাহলে আমি সেক্ষেত্রে কি করবো, সিলেক্ট থাকা অবস্থায় ট্রান্সফর্মে গিয়ে রিফ্লেক্ট করে দেবো। আমাকে প্রিভিউতে দেখাচ্ছে কি যে এইটা এই পাশেই হয়েছে, তাহলে আমি কি করবো, ওটাকে জাস্ট কপি করবো। কপি করে নিয়ে এইটাকে টেনে আমি জায়গা মতো করে পেস্ট করবো। আপনাদের চুরি বুদ্ধিটাও শিখাই দিচ্ছি, এরপরে যদি আপনারা না পারেন এর মতো কি দুঃখ আর হয় না। আচ্ছা, এটা হলো কি দুইটা আপনি কি স্ট্রোক দিয়ে করে ফেললেন। এখন হচ্ছে আপনি কালার দেবেন। একটা তো অলরেডি সিলেক্ট আছে, শিফট চেপে ধরে এটাকে সিলেক্ট করলেন, করার পরে এই যে ড্রপারটা আছে না, এখানে আমার কি কালার দিতে হবে, হোয়াইট। এই যে হোয়াইট। আচ্ছা, দিয়ে দিলাম না। প্রত্যেকটা কাজ আপনারা করলেন, করে হচ্ছে আপনারা যখন করবেন তখন অবশ্যই এটার উপরেই করার চেষ্টা করবেন। পরে কিন্তু এখানে এসে মিলাইতে গেলে আপনাদের মাথা ঘুরাবে। এই যে চলে আসছে, কি করলাম, সিলেক্ট করে নিয়ে জাস্ট কি আই ড্রপার দিয়ে কালার দিছি, আর কিছু করিনি। বোঝা গেছে কালার দেওয়াটা? হুবহু কালার দেওয়াটা বোঝা গেছে নাকি? দেখুন কার কত জি ম্যাম বের হয়। যে কয়টা করতে পারেন তাই দেখতে হবে। এই একটা কাজ করতে পারলে যথেষ্ট। হ্যাঁ হ্যাঁ দিয়ে দেবো, সমস্যা না। হ্যাঁ, তখন দেখা যাচ্ছে যে কি বলে করতে যে কেন্দ্রে দিয়েন না, ঠিক আছে? আচ্ছা, দেখেন আমি এখানে কি করলাম, একটা তিনটা হচ্ছে কি করলাম, তিনটা শেড দিলাম। পাশাপাশি তিনটা রাখাতে আপনারা একই কালারের জন্য বুঝতে পারতেছেন না, তিন কালার এটা। আচ্ছা, এটা হলো তো বোঝা যাচ্ছে নাকি? আমি এটাকে কি করব, এই উপরের দুই মাথাটা কি করবো, রাউন্ড শেপ নিয়ে আসবো। এখন আমি এখানে এই দুটাকে এইভাবেও আমি শেপ দিয়ে সিলেক্ট করে নিয়ে কি করতে পারি, রাউন্ড শেপ নিয়ে আসতে পারি। আবার হচ্ছে কি করতে পারি, এই ডিরেক্টরিয়েশন টুল দিয়ে এই দুটো মাথা দিয়ে সিলেক্ট করে নিয়ে এইভাবেও রাউন্ড শেপ আনতে পারি, ঠিক আছে? এইভাবে মাথার দিকে সিলেক্ট করে নিয়ে কি করতে পারি, রাউন্ড শেপ নিয়ে আসতে পারি। সবগুলোকে ধরে যদি আমি রেড কালার করে দিই, সবগুলোকে ধরে যদি আমি এখন রেড কালার করে দিলাম, ঠিক আছে? দিয়ে এটা কি হচ্ছে, একটা লাভ শেপের মতো চলে আসতেছে, তাই না? আমি কি করছি, মাথাটাকে না ধরে নিচে ধরে দিচ্ছি। দেখেন মোটামুটি কি একটা লাভ শেপ চলে আসছে, এটাও তাই করে দিচ্ছি। আচ্ছা, এটা কি করতে হবে, এটা দিয়ে জাস্ট মাথাটা ধরতে হবে। বেটা এই যে একবার রাউন্ড শেপ হচ্ছে, ঠিক আছে? এটাকেও তাই, এটাও তাই। আরে বেটা রে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শরীরটা খারাপ লাগছে। দেখেন আমি তো এটাকে বানাই ফেললাম, কিন্তু এইটার হচ্ছে কি হচ্ছে না, একটা কি শেপ হয়েছে, এইটাও তো আলাদা, বাকি দুটাও আলাদা। হ্যাঁ, এটা হচ্ছে কি হচ্ছে, ক্যাপসুল ক্যাপসুল হয়েছে, ক্যাপসুল হয়েছে। এখন এখানে জিনিসটা আপনারা খুব ভালো করে বুঝবেন, হ্যাঁ? এটা আমি যদি গ্রুপ করে দিই, এটা মনে করেন আমি গ্রুপ করে দিলাম, কিন্তু আমার কি একটা শেপে পরিণত হলো, কয়েকটা শেপ এক জায়গায় শুধু কি যুক্ত হয়ে থাকলো, কিন্তু একটা শেপে পরিণত হলো না। তাহলে আমি কি করব, এটাকে, এটা হচ্ছে আপনার দুটা কাজ করা যেতে পারে। এক, সিলেক্ট করে নিয়ে হচ্ছে আমাদের দেখেন এখানে কি বলছে, ইউনিট করে দিতে বলছে, তাতেও কিন্তু একটা শেপ হয়ে গেল, ঠিক আছে?
তারপর কি হলো, একটা শেপে পরিণত হলো আমাদের। এই যে আমাদের এটা হচ্ছে পাথ ফাইন্ডারের কাজ, ঠিক আছে? আমি যেটা করলাম সেটা হচ্ছে পাথ ফাইন্ডারের কাজ। আমি যদি এটা না করি, মনে করেন যে আমার এরকম, এই যে এখানে পাথ ফাইন্ডারের আপনাদের ইয়ে থাকতেও পারে, না থাকলে উইন্ডো থেকে নিয়ে নেবেন, ঠিক আছে? আবার কি করতে পারি, সিলেক্ট করে হচ্ছে যে আমাদের কি শেপ বিল্ডার টুলটা আছে না, এটাকে সিলেক্ট করে এই দেখেন প্লাস আইকন লেখা আছে, ঠিক আছে? এইভাবে টেনে নিয়ে আমি কি করব, এটাকে একটা শেপে পরিণত করতে পারবো। বুঝতে পারছেন বিষয়গুলো? হ্যাঁ, আমি যেটার মনে করেন যে এই পেছনে হচ্ছে, আমি মনে করেন একটা, আমি পেছনে আমি একটা কি লিখছি, আমার একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, একটা কি কালার হোক, ব্যাকগ্রাউন্ড একটা ইমেজ হোক নিছি, এটাকে আমি এখন কি করবো, পিছনে দেবো। এই জিনিসটা হচ্ছে কি করবো, আমি পিছনে দেবো। রাইট বাটনে ক্লিক করে অ্যারেঞ্জ টু কি সেভ টু ব্যাক, ব্যাকে চলে গেল। কিন্তু আমি যখন কাজ করতেছি তখন কি ঝামেলা করতেছে, কন্ট্রোল টু, কন্ট্রোল টু লক। এখন যত যাই এখানে করেন না কেন, পিছনের এই শেপটা আপনার কখনোই কখনোই কি হবে না, নড়াচড়া করবে না। যদি ওটাকে আনলক করতে চান তখন কি করতে হবে, শিফট কন্ট্রোল টু আনলক, ঠিক আছে? এইভাবে সবগুলো শেপই আপনি লক করতে পারবেন, আনলক করতে পারবেন, ঠিক আছে? এই বিষয়গুলো ক্লিয়ার? তাহলে কি আপনারা কোনো শেপকে যদি কোনো কিছু করতে চান, তাহলে কি আমি কিন্তু আপনাদের একজ্যাক্ট লোগো দেখাচ্ছি না, বাট লোগো তৈরি করতে পারেন সেরকম সমস্ত কিছু একটু একটু করে দেখাচ্ছি, ঠিক আছে? যাতে নেক্সট ক্লাসে যখন আমি একবারে লোগোর মধ্যে ঢুকবো তখন যাতে আপনাদের কষ্ট না হয়, ঠিক আছে? আরো বেশ কিছু জিনিস আপনাদের দেখায়। সেটা হচ্ছে যে আপনি মনে করেন আমাদের টাইপ টুলটা কোথায়, লেটার বেস যখন লোগো করবেন তখন তো অবশ্যই কি লাগবে আমাদের, ফন্ট লাগবে। তখন ফন্ট লাগবে। এখন ফন্ট হচ্ছে সাধারণত দেখবেন যে ফন্ট সব ফন্ট দিয়েই করা যায়, লোগো সব ফন্ট দিয়েই করা যায়, করা যে যায় না তা না, সব ফন্ট দিয়েই আপনি লোগো করতে পারবেন। জন্য বললাম এখানে মনে ছিল একটা, ওটা লোগো। মানে এই যে আপনাদের লেটার বেস লোগোর কথা বলছেন, তাই তো? এখানে এই যে HBO এটাই দেখাই, এখানে আরেকটা হচ্ছে কি আছে, একটা হচ্ছে কি আপনাদের যখন আমি দেখাবো তখন যে হুবহু এই ফন্টটাই পাবো তা কিন্তু না, ঠিক আছে? ফন্ট গুলো কি আমাকে আরো খুঁজতে হবে বা আপনাদের খুঁজতে হবে। বিশেষ করে এই যে ব্যাবেস নেক্সাস যে ফন্টগুলোর কথা আমি বলি, ওই ফন্টগুলোই দেখবেন যে নেচারে বেশি ব্যবহার হয়ে থাকে। এখানে কি করছে অ্যামাজন, অ্যামাজন কি করছে, ফেসবুক কি করছে, খুব যে বেশি কাজ করছে কিছু কিন্তু করে নাই, করছে কিছু কিন্তু করে নাই। মনে করেন যে আপনি এখানে নিলেন, হ্যাঁ না 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 না, আমি সেটাই তো আপনাদের প্রথমে বললাম যে একটা লোগো মানে যে শুধু লোগো তা না, আপনার ব্র্যান্ড আলাদা জিনিস, ব্র্যান্ড আইডেন্টিটি আলাদা জিনিস, আর হচ্ছে লোগো হচ্ছে আলাদা জিনিস, ঠিক আছে? আপনি আপনি মনে করেন যে কোনো একটা পারফিউম ইউজ করেন, সেই পারফিউমের যে স্মেল সেটা কি আর কোনো পারফিউমের সাথে মিলবে? আপনার ওই পারফিউমের গন্ধটা শুনেই বলতে হবে যে এটা তো অমুক ব্যবহার করে, ঠিক আছে? তো ওইটা কিন্তু আপনার সাথে ব্র্যান্ড আইডেন্টিটির কি না, আমি কি বলতে চাচ্ছি বুঝছেন, আপনি মনে করেন যে একটা পারফিউম ইউজ করেন, আপনার রুমের মধ্যে ওই পারফিউমটা কেউ ইউজ করে না, যখন সেই ব্যক্তিটা ওই রুমের মধ্যে ঢুকবে তখন আপনি কিন্তু
তার উপস্থিতি কি একটু হলে টের পাবেন না যে এই লোকটা কিন্তু আসছিল, তাহলে কি হলো, ওটা ওর আইডেন্টিটির মধ্যে চলে গেল। বুঝতে পারছেন বিষয়টা ঠিক এরকম। ব্র্যান্ড আইডেন্টিটি মানে কি, প্রোডাক্ট, তার হচ্ছে কোম্পানির অ্যাক্টিভিটি, তার হচ্ছে কি কালার কম্বিনেশন, সবকিছু মিলাই যখন একটা ভালো উপস্থাপন হয় তখন সেটা আইডেন্টিফাই হয়ে যায়, যাতে এক কথায় মানুষ বোঝে যে ও এটা এটা। বুঝতে পারছেন? আর লোগো, যখন লোগো তো যে কেউ ব্যবহার করে, যে কেউ তো ব্যবহার করে, যে কোনো ছোটখাটো বিজনেসম্যান থেকে শুরু করে বড় কোনো কিছু সবাই কিন্তু লোগোটা ব্যবহার করে। কিন্তু সেই লোগোটাকে আইডেন্টিটিতে নিয়ে আসতে গেলে, একটা ব্র্যান্ডে নিয়ে আসতে গেলে, সেটা আপনার কাজ হবে কি অন্যরকম। কিন্তু তখন কি হবে, তখন আপনি আপনার সবকিছু দিয়ে সেই লোগোটাকে উপস্থাপন করার চেষ্টা করবেন, তাই না, যাতে সেই পর্যায়ে যায়। শুধু একটা যে লোগোই যে আপনার ব্র্যান্ড হবে বা ব্র্যান্ড আপনাকে সবার কাছে উপস্থাপন করবে তা কিন্তু না, সব মিলাইয়ে হচ্ছে আপনাকে কি বেস্ট হতে হবে, তখনই না আপনার মানুষ চিনবে যে না হ্যাঁ এই ব্যক্তিটা কি এই ব্যক্তি, তাই না? আচ্ছা, আমি এটার ফন্ট সাইজটা একটু বাড়াই নিই। আচ্ছা, আমি আজকে আপনাদের জাস্ট বললাম না, জাস্ট আমি কি এক্সাম্পল দিই, হ্যাঁ, জাস্ট কিছু জিনিস আপনাদের হচ্ছে দেখাই। এখন দেখেন, আমি তো জাস্ট SBO লিখলাম, তাই না? এটা কি এইটুকু লেখাতে আমার হয়ে গেল? হয়ে গেল না, এটাকে কি করতে হবে, আরো একটু কাজ করতে হবে। এখানে দেখেন যে ব্যক্তি ওটা ব্যবহার করছে সে যে ওকেই ব্যবহার করছে এমন তো না, এমনও তো হতে পারে একটা হচ্ছে কি সে ইলিপস ব্যবহার করছে, হ্যাঁ, এমনও তো হতে পারে সে একটা ইলিপস ব্যবহার করছে। যখন আমি ফন্টটাকে ক্রিয়েট আউটলাইন করে দিব তখন সেই ফন্টটা কি ভেঙে যাবে, ঠিক আছে? দেন আমি কি করব, আনগ্রুপ করব। দেখেন আমি আমি এটাকে যখন এখানে সরাই আনছি চলে আসছে, মনে করেন এটাকে আমি সরাই ফেললাম, ডিলিট দিয়ে দিলাম, দিয়ে বিটাকে আমি একটু সরাই নিয়ে আসলাম। সেম ফন্ট না, আমি আপনাদের জাস্ট সিম্পলি কিছু জিনিস আপনাদের দেখাচ্ছি। কিছু মনে করেন না, আপনাদের টিচারের বাদে আমি মা, তো এরকম ঝামেলা হয় মাঝে মাঝে। আচ্ছা, আমি শিফট অল্টার ধরে এটাকে, আরে আজকে কালকে ল্যাপটপটা খুব ঝামেলা করতেছে, শিফট অল্টার ধরে তা কাজ হয় না, পারফেক্ট সাথে আসছে, সেটা পারফেক্টই আসছে কিন্তু যেরকম মানে। আচ্ছা, এইটাকে আমি এইটার সমান করতে হবে, তাই তো? হ্যাঁ, আমি এখানে লিখি, তারপরে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলে আমার ওই জিনিসটা ওখানে কি হবে, না ওখানেই কপিটা ওখানেই পেস্ট হবে। দেন আমি এটাকে ছোট করব, কিন্তু এখানে মজার বিষয় হচ্ছে কি, আমার আমি এটাকে কি করতে পারবো না, এইটাকে তো আমি ব্ল্যাক করে আমি বোঝাতে পারবো না, আবার এটাকেও কি ব্ল্যাক করতে পারছি না, তাহলে আমার কি করতে হবে তখন, তখন কি করতে হবে, এখানে হচ্ছে চূড়ানি বুদ্ধি করা যাবে, সেটা হচ্ছে যে আমি যদি এখানে স্ট্রোক দিই তাহলে তো আমার বোঝা যাচ্ছে যে এটা কি হচ্ছে, হ্যাঁ, তখন আমি যদি এখানে স্ট্রোক দিয়ে দিই তাহলে কি হয়ে যাচ্ছে না, হ্যাঁ, আমি যদি স্ট্রোক দিই তাহলে তো আমার হচ্ছে ওরা ব্ল্যাকে করছে, আমি হোয়াইটে বোঝাচ্ছি আপনাদের, হ্যাঁ, কিন্তু এটা একবারে কি ইয়ে হয়ে গেছে, একবারে রাউন্ড হয়ে গেছে, এখন ওভেল হয় নাই, এটার দেখে মনে হচ্ছে কি হালকা ওভেল শেপের মধ্যে আছে, তাই না? আচ্ছা, আমি এটা যদি একটু ধরে টানি টানি করি কি হবে,
কি ডিম হয়ে গেল? ডিম হয়ে গেল। ওইটা হচ্ছে যখন শেপটা নিচ্ছে না, তখন বললাম না যে ঝামেলা করতেছে, এটা ছেড়ে দিচ্ছে। আচ্ছা, এটাকে আমি ডিলিট করে দিই, একবারে পারফেক্ট ইয়েটা নিই কিছুটা। হ্যাঁ, সম্ভবত এইটাই। বাট এটাতে কি স্ট্রোক নাই আমাদের, তাই না? এটা ক্লিক করে স্টকটা অফ, দেন কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে ছোট করলাম। এটা যখন হয়, এটাকে এখন যদি আমি জাস্ট আমি কাটলাম না, না কেটে আপনাদেরকে জাস্ট কি করব, এরকমই মেবি ছোট। এখন দেখেন এটা উল্টা পাল্টা জায়গায় আছে, এখন আমি কি করবো, এটাকে সেন্টারে নিয়ে আসবো, সিলেক্ট করে এই যে। আচ্ছা, আর একটা বিষয় সেটা হচ্ছে যে এইখানে হচ্ছে অ্যালাইন টু আর্টবোর্ড। হ্যাঁ, আমরা কি করবো, অ্যালাইন টু সিলেকশন, ঠিক আছে? অ্যালাইন টু সিলেকশন, তারপরে আমরা কি এই যে মিডিল পয়েন্ট, আর পরে হচ্ছে এটা মাঝ বরাবর হয়ে গেছে। এই সাথে কি অ্যালাইনটাও হয়ে গেল, তাই না? আমি বলছি না যে আমি হুবহু করছি, আমি আপনাদের জাস্ট বোঝানোর চেষ্টা করতেছি যে যখন কোনো লেটার গুলোকে ভেঙে যখন আপনারা কিছু করবেন, তখন কিভাবে করবেন। প্রথমে কি করবেন, ক্রিয়েট আউটলাইন, দেন সেটাকে কি কাটসার, এইটাকে মনে করেন যে এই কালারটা দিবেন, এই কালারটা দেন, হয়ে গেল। বিয়ের সরি জিরোর মাঝখানে, একবারে মাঝখানে হোয়াইটটা যখন ব্ল্যাকটা চেঞ্জ করতে যাচ্ছে না, কিন্তু আপনি কি চাচ্ছেন, এই মাঝের হোয়াইটটাকে চেঞ্জ করতে যাচ্ছেন, এই ডেলিট সিলেকশন টুল আছে না, এটাতে দিয়ে মাঝেরটা ধরবেন, এই ডেলিট সিলেকশন দিয়ে এই মাঝেরটাকে ধরবেন, ধরে শুধু কি কালার চেঞ্জ করবেন। আর এটা তো ইয়ে হচ্ছে এর জন্য কি করতে হবে জানেন, অবজেক্টে গিয়ে অবজেক্টে গিয়ে কি করতে হবে, আমাদের এক্সপান্ড করে দিতে হবে, ঠিক আছে? এখন এই স্ট্রোককে যতই বড় করেন বা ছোট করেন, ওই ওর সেম জায়গাতেই থাকবে। এক আর আরেকটা হচ্ছে ঠিক আছে, কি করলাম, এক্সপান্ড করে দিয়েছি জন্য ভেতরেরটা কি সে কালার নিয়েছে, স্ট্রোকটাকে স্ট্রোকে রাখছে, ঠিক আছে? এই ছোট ছোট জিনিসগুলো আপনাদের কি করতে কাজে আসবে। এখানে কি করছে, এটা হচ্ছে কি ওরা যে ফন্টটা ব্যবহার করছে সেটাই ওদের ব্র্যান্ড। এখানে হচ্ছে দেখেন এটা কি করছে, হাতটাকে উল্টাইয়ে দিছে। হ্যাঁ, চয়েস রুলসের হচ্ছে আটটাকে উল্টাইয়ে দিছে, দিয়ে ওই যে মাঝখানের যে আরের যে একটা কি হয় ফাঁকা হয়, সে জায়গাতে স্টারকে বসাই দিছে। এইটা এখানে কি করছে, ওই যে বললাম যে ক্রিয়েট আউটলাইন করে দিয়ে কি করছে, প্রত্যেকটা লেটার সমান আছে, শুধু এর মাথাটা কি করেছে উপরের দিকে উঁচু করে দিচ্ছে, ঠিক আছে? অনেক সময় হয় কি, এটা হচ্ছে আপনার ফন্ট চুজের উপরও কিন্তু আপনার কাজগুলো কেমন হবে সেটা ডিপেন্ড করে, ঠিক আছে? কেমন ধরনের আপনি ফন্ট ব্যবহার করছেন সেটার উপরও কিন্তু ডিপেন্ড করে যে আপনার ফন্টটা মানে লেটার লোগো বা ইয়ে লোগো গুলো কেমন হবে।
আমাদের কি ক্লায়েন্ট বলে দিবে যে আমার প্রোডাক্ট অনুযায়ী তুমি একটা লোগো তৈরি করো নাকি? না না, এটা হচ্ছে ডিপেন্ড করে কি, আপনাকে হয়তো বলতে পারে যে আমি কি করি, জমি ক্রয় বিক্রয় করি বা হাউস বিল্ডিং এর কাজ করি, তখন আপনি কি চিন্তা করবেন? তার প্রোডাক্ট কি, তার প্রোডাক্টে কি, সে ডেভেলপমেন্টের কাজ করে, তার প্রোডাক্টে কি, তার প্রোডাক্টে কি, সে বিল্ডিং করে, বিল্ডিং গুলো করে, বিল্ডিং এর সে কাজ করে, সেটাই তো তার প্রোডাক্ট, তাই না? নিশ্চয়ই আপনি যে হাউস বিল্ডিং এর কাজ করে তাকে নিশ্চয়ই দুটা ছন্নি ক্রস করে দিয়ে তার নাম লিখে দিতে দিবেন, সেটা তো হবে না। হ্যাঁ, হ্যাঁ, মনে করেন যে যে ভদ্রলোক হাউস বিল্ডিং এর কাজ করে, তারে হচ্ছে দিলেন একটা শেপ দিবেন, টুপি, দুটা ছন্নি, আর তার নিচে তার নাম, তাহলে কি হবে? তার সাথে যাবে? তার সাথে তো যাবে না। আমার মনে হয় যে রেস্টুরেন্ট খুলছে, তাকে মনে করেন যে বড় সড়ো বিল্ডিং এর ছবি ইমেজ ক্রিয়েট করে দিয়ে নিচে নাম লিখে দিলেন কি অমুক কাঠি বিরিয়ানি, তাহলে কি মানাবে? মানাবে না। আপনাদের এই জিনিসটাকে একটু হলেও বুঝতে হবে, একটু হলেও কিন্তু কি বুঝতে হবে যে কোন ফন্ট, কোন লেখা বা কোন টাইপটা, কোন টাইপোগ্রাফিটা আপনাদের চাই। অনেক সময় হয় কি যে আপনাদের ক্যালিগ্রাফি বলে না, আপনাদের ক্যালিগ্রাফিরও প্রচুর প্রচুর ক্লায়েন্ট আছে, ক্যালিগ্রাফিরও প্রচুর ইয়ে আছে, ক্লায়েন্ট আছে। যদি যার ক্যালিগ্রাফি হাতে হাতে লেখার অভ্যাসটা খুব ভালো না, সে ব্যক্তি কিন্তু এই আপনার হচ্ছে ব্রাশ তৈরি করে ক্যালিগ্রাফিকে অনেক বেশি আয়ত্ত করতে পারে। এবং অ্যারাবিয়ান যে ক্লায়েন্ট গুলো হয়, তারা ক্যালিগ্রাফি ছাড়া কিছু বোঝে না, তারা ক্যালিগ্রাফি ছাড়া কিছু বোঝে না। এখন আমার কোম্পানির জোর ছিল একটা ক্লায়েন্ট, বেশ মোটা অঙ্কের টাকা, এখন আমি তো ক্যালিগ্রাফি পারি না, তো কি করে দিব বলে, আমি তো পারি না। সে লিঙ্কিকে বাবা নাও করে, ম্যাম ক্যান ইউ হেল্প মি, ম্যাম ক্যান ইউ হেল্প মি। একসময় এমন হয়েছে যে আমি তাকে মুহূর্ত টাকায় বন্ধ করেছি, কারণ আমি যে সম্পর্কে আমার নলেজই নাই, আমি কি করবো, ক্যালিগ্রাফি সম্পর্কে তো আমার নলেজই নাই। আমি ক্যালিগ্রাফি টাইপের হচ্ছে কিছু ফন্ট ডাউনলোড করছি, করে উনি যে লোগোটা চাচ্ছে ওটা করেও দিছি। তো উনি বলছে কি হ্যাঁ আপনারটা ভালো হয়েছে, ঠিক আছে, সবই ঠিক আছে, কিন্তু আমি চাচ্ছি অরিজিনাল ক্যালিগ্রাফি, মানে সে হ্যান্ডমেড ক্যালিগ্রাফি চাচ্ছে। তো ওইটা তো আমার দ্বারা সম্ভব না, আমি তো পারবো না, আমি কি করবো, সরি বলা ছাড়া তো আর কোনো উপায় নাই। এটা এটা হ্যাঁ অন্যরাও করে, কিন্তু তখন আমি তো নতুন অবস্থায়, তখন অন্য কাকে বলবো, আমরা নিজে কোনো হ্যাঁ আসি বাঙালিদের কাছ থেকে, এরকম প্রচুর প্রচুর, যেমন ভেক্টর ট্রেসিং এর কাজ না, ভেক্টর ট্রেসিং প্রচুর এবং হিউজ পরিমাণের কাজ আছে। ওরা দেখতে যাচ্ছে $10, $20, $15 এরকম কাজ নেয়, নিয়ে তখন বাঙালিদেরকে অফার করে, বা নিউ কামার যারা আছে বিভিন্ন গ্রুপে আমরা অ্যাড আছি, একটু আপনি একটু করে দেন, 500 টাকা দিব, আপনি একটু করে দেন, 400 টাকা দিব, এরকম ক্রাইটেরিয়া থাকে। এরকম 2-4 জনকে করে দিচ্ছি, করে তারপর বলে কি আপনি তো করেনই নাই, লক লক ফাইল দিচ্ছেন, আপনি এটা করেন নাই, ওটা করেন। আরে ভাই, আমি যদি ক্রিয়েট আউটলাইন করে দিই, আমি যদি সেটাকে ভেক্টর করে দিয়ে করি, তাহলে সেটা লক ফাইল ভালো কি পাবে। তখন পরে বুঝছি যে এরা হচ্ছে কাজ নেয় ঠিকই, মানার কি দেয় না, টাকা দেয় না, এরা হচ্ছে টাকা দেয় না। তো এই হচ্ছে অবস্থা। পরে ক্লায়েন্টকে বললাম যে দেখেন আমি তো অ্যাকচুয়ালি হ্যান্ডমেড এর আপনি যে ক্যালকুলেটটা চাচ্ছেন আমি পারি না, আপনি না হয় অন্য কাউকে দেখেন। তো উনি বলতেছে যে আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো, এরকম অনেকে খুব কম করে, কোনো না কোনো ভাবে তার ক্লায়েন্টকে ধরে রাখতে চায়, কিন্তু আপনি যে ব্যক্তি যে এরকম মানে কোনো ইন্টারেস্ট নাই আপনার বোধহয় টাকার উপরে। আমি আর পরে উত্তর দিয়ে নাই, কারণ দিলে বিষয়টা ইমপ্রেশনটা খারাপ দেখা যায় আরো বেশি। তখন জাস্ট বলছি থ্যাংক ইউ ফর ইউর কমিউনিকেশন, এইটুকুই বলছি। বাট উনি কিন্তু ফাইনাল ছিল না, উনি লিঙ্কিং এর ছিল, মানে উনি চাচ্ছিল যে আমি যদি ওটাকে কনফার্ম করে দিই, দেন উনি হচ্ছে ফাইনাল আমাকে গিয়ে অর্ডারটা প্লেস করবে। আমার ম্যাক্সিমাম ফাইবারের কাজ এইভাবে আসে, প্রথমে লিঙ্কিং, দেন হচ্ছে আমি ফাইবার। আমার ফাইবারের খুব কম আসতে পারে এভাবে সরাসরি অর্ডার।
আচ্ছা দেখেন, এই যে এই লোগোটা সেটা কিন্তু কি করছে, উনি কিন্তু সানশেরিক ফন্ট ব্যবহার করছে। সিমিলার ফন্ট আমি পাচ্ছি না। সিমিলার ফন্ট কিন্তু পাচ্ছি না। তারপরে মনে হচ্ছে যে এই ফন্টটা দিয়ে যদি করি তো মোটামুটি হয়তো ওই লুকটা আসবে। আমি কিন্তু আপনাদের আগে বলছি, আজকে আজকে আমার কোনো ইচ্ছা ছিল না কোনো লোগো তৈরি করে দেখানোর। হ্যাঁ, আমি চাচ্ছিলাম যে আপনাদের পেজটা একটু কি হোক, ছোট ছোট বিষয়গুলো একটু আট করা নেন, তাহলে পরে কি হবে, আপনাদের যখন লোগো দুই চারটা মনে করেন যে এই আজকে যতটুকু শিখলেন এই টুকটাক লোগো বানাতে পারবেন না? হ্যাঁ পারবেন? ভিডিও আগে দিতে হবে? কোন দিনের ভিডিও দেখায় ভাইয়া? ভিডিও দেখে পাচ্ছি। সমস্যাটা বোঝা যাচ্ছে। আচ্ছা আমি ক্যাপচার অন করে দিয়ে আমি লেখাগুলো লিখে নিই। বি আর এ নামাজে যাবেন তো? যান যান যান। ইউ এন। আচ্ছা দেখেন এখানে হচ্ছে আরেকটা মজার বিষয় হচ্ছে এটা ইউ ব্যবহার করছে না ছোট হাতের এন ব্যবহার করছে এটা বুঝছি না। বি আর এ ইউ এন, এন নাকি ওটা মানে ছোট হাতের এন হয় না এরকম? না এটাই বলছি যে বড় হাতের সে মানে সব ব্যবহার করছে, লাস্টের কি ওটা এন ব্যবহার করছে না ইউকে উল্টাতে এন বানাইছে? না ওটা ইউ ই সম্ভবত উল্টাই দিচ্ছে। এটাই হচ্ছে কি মজার বিষয়, লোগো হচ্ছে এইখানে। হ্যাঁ হ্যাঁ লোগো হচ্ছে এইটাই। দেখেন এখানে আরেকটা বিষয় হচ্ছে আমি যদি এই এটাকে ব্যবহার করি আমার এই এ শেপটা কি ঠিক মতো আসবে না। আমি যদি এটাকে না ব্যবহার করে যদি ইউকি ব্যবহার করি, আমি যদি ইউকি ব্যবহার করি আচ্ছা এখন এটা কিভাবে করবো, তাই না? এটাকে এখন কিভাবে করবো, এটা কিভাবে করা যাবে? হ্যাঁ সিলেক্ট আউটলাইন করে কি করলাম, ভাঙলাম, ঠিক আছে। দেন কি করলাম, এটাকে উল্টে দিলাম, এটাকে কি করলাম উল্টে দিলাম। আচ্ছা এই যে এইগুলোর জন্যই আমি আজকে আপনাদের কি বেশ কিছু জিনিস দেখাইলাম। এই যে ডিরেক্ট সিলেকশন টুল আছে না, এইটা জাস্ট তোমার মাথাটা আমি সিলেক্ট করে নিয়ে আমার আপ বাটনটা ক্লিক করলাম, উপর দিকে কি বন্ধ থাকলো, ঠিক আছে। তারপর কি করলাম, এটা তো এ হয় নাই তাই না, আমি যদি এ বানাইতে চাই রেক্টেঙ্গুলার টুল নিয়ে আচ্ছা এখন কি করলাম, এটা হচ্ছে কি মোটামুটি কি এর শেপ দেখা গেল না, কিন্তু হুবহু আমি ফন্ট বানাতে পারছি না।
আচ্ছা, এখন আমি এই দুটাকে সিলেক্ট করব, করে কি করব, গ্রুপ করলে তো একটা শেপ কি হবে না। যদি একটা শেপে বানাইতে চাই আমি কি করব, শেপ বিল্ডার টুলটা ব্যবহার করব। হ্যাঁ, বাস হয়ে গেল আমার একটা। জাস্ট দুটোকে সিলেক্ট করে এই যে দেখেন শেপ বিল্ডার টুলস, এই যে শেপ বিল্ডার টুল। হ্যাঁ, ওটা দিয়ে আমি কি অল্টার চেপে ধরে একবার কাটছি, একবার কি অল্টার না চেপে ধরে শেপ কি একটাই পরিণত করছি। ঠিক আছে, এখন এটাকে তুমি তো দিয়ে দিয়ে যদি একটু চারটা বাজায় গেলে দেখেন এটা আর এইটার ফন্ট কিন্তু আলাদা। ঠিক আছে, এই জন্য কিন্তু একবার সিমিলার খুঁজতে যাবে না, সিমিলার হলো না। এটাকে ধরলাম, ধরে আমি কি করব, সবগুলো যাতে অ্যালাইনমেন্ট ঠিক হয়। হ্যাঁ, থাকা এইটা কি করলাম, অ্যালাইনমেন্ট করে নিলাম। এইটা ঠিক আছে, দেখেন মোটামুটি আর কি হয় নাই, কিন্তু ওইরকমই হয়েছে। আমরা কিভাবে কাজগুলো করতে পারবো না, লোগো মূলত কি কেটে ছেটে একটা সাথে আরেকটা জোড়া দিয়ে একটা কি নতুন ক্রিয়েশনই আছে কি লোগো, তাই না? এটা এটা আপনি কি এই অ্যামাজন লেখাটা সে লিখছে, লিখে কি করছে, মানে এ থেকে জেড তাদের মূল থিমটা কি, মানে একেবারে এ টু জেড যাকে বলে জিনিস আমার কাছে আছে, এবং কি সেটা গ্রাহক পেয়ে কি খুশি, তাই না? এটাই তো এই লোগোটার মূল থিম, তাই না? এটা কি, এটা এখন কি ব্র্যান্ড, ব্র্যান্ড থেকে কি ব্র্যান্ড আইডেন্টিটি। এখন এইভাবেই আমাদের কি টুকটাক টুকটাক সব কি করতে হবে, লোগো ক্রিয়েট করতে হবে। যেমন আরেকটা জিনিস সেটা হচ্ছে কি আইকন গুলো হয় না, আইকন, হ্যাঁ, মনে করে আইকন থেকে কি বাট আইকন তো সব আছে। কফি হয়েছে, বেশি বেশি কফি কি যেন কোন রতন, রতন যখন খায় খেয়ে সে পটি করে সেখান থেকে হয় কফি। তবে আমরা যে কফিটা খাই সেটা কিন্তু ওইটা চলে না, ওইটার দাম সবচেয়ে বেশি। হ্যাঁ,
বার্গার বার্গার স্পেলিং বলে তো বার্গার বি বি ইউ আর আচ্ছা জি ই আর আচ্ছা বার্গার বার্গার চলে আসছে খালি খাওয়া জিনিস দেই না আহা লেগে আছে আর কারেন্ট আসছে আরে গাড়ি আসছে আমার একটা নাকে ময়লা ভগবান আপনার দিকে দেখছে আমার দিকে দেখছে আর কি নেওয়া যাচ্ছে না গান ডাউনলোডের মধ্যে কোনো ইমেজ নিয়ে আসলে সেটাকে কি করবেন ইনডেক্স করে নেবেন হ্যাঁ আচ্ছা সবাই নামাজ পড়ে বলতেছে আমি আমার বাচ্চাটাকে জিজ্ঞেস করে আসি লাগবে আর তোমার কাছে বোর্ডিং ক্লাসের রেকর্ড অন করে কি হবে আপনার চেয়েও বেশি মাসে আর কি করবেন কিছু কিছু জিনিস আছে না বলেও হয় না যেমন আপনাদের সামনে যখন ক্লাসটা নেব তখন কি সরাসরি লোগোগুলো বানায় দেখাবো ঠিক আছে তখন আপনারা বলবেন যে এটা কিভাবে করলেন ওটা কিভাবে করলেন এই জিনিসটা যাতে না হয় সেই জন্য আজকে সব জিনিসগুলো দেখাচ্ছি যে এই জিনিসগুলো এইভাবে এইভাবে হয় ঠিক আছে এইভাবে করা যায় এই জন্যই আপনাকে দেখাচ্ছি যে এই জিনিসগুলো যাতে নেক্সট টাইম আপনাদের কাছে ইয়ে না হয় নেক্সট ক্লাসে যাতে বোরিং না হয় আজকে ক্লাসটা করলে আপনারা সামনের ক্লাসগুলো ইজি হয়ে যাবে কারণ কি আপনারা প্রথম একেবারে টপটায় আসছেন লোকতে আমাদের অ্যাডামি ইন্ডাস্ট্রিটা একবার লাফায় করছেন লোকের মধ্যে ঠিক আছে যা দরকার আমরা তাই আচ্ছা যা দরকার আমরা তাই দেন আবার কোনো আপত্তি নেই আমার কি এখানে তো মানে কার্টুনও তৈরি করা যায় তাই না হ্যাঁ অনেক অ্যাডভান্স সবই করতে পারবেন আপনার হচ্ছে সুন্দর সুন্দর আপনি কি ফুল এটা জানেন ম্যাডাম মানে ধারণা যে ওই কি যেন ইয়েতে সফটওয়্যারগুলোতে আবার হাত দিয়ে মানে একটা ইয়ে থেকে ওইটাতে আবার কার্টুন আর্ট করতেছে ওইটা হচ্ছে আপনার সবচেয়ে ভালো হয় মোশন গ্রাফিক্স দিয়ে করে তো অনেক সময় এআই দিয়েও হচ্ছে কিছু কিছু ক্যারেক্টার ড্র করে নেয় ওটা হচ্ছে যে ট্যাবের মাধ্যমে করে তো ইয়ের মাধ্যমে হ্যান্ড করে হ্যাঁ গ্রাফিক্স প্যাডে তো আছে আমার না রে ভাই গরিব মানুষ একটা কিনবেন ৬০০০ টাকা দাম আপনি যদি গরিব বলেন মান্থলি ইনকাম দেখলে মাথায় নষ্ট করে আমাদের দুনিয়ার লজ্জা করে ও তো ইয়ে করে অ্যাডোবি ইফেক্ট হ্যাঁ অ্যাডোবি ইফেক্ট প্রিমিয়ার প্রো অ্যানিমেশন সবকিছু মিলায়ে ও একটা হচ্ছে ইয়ে করে ভিডিও ইয়ে করে আসছে আমি পারি না আমি আবার নিজেকে শান্ত রাখতে কিভাবে আমি একটা শর্ট ভিডিও করেছে যে নিজের একটা বাড়ি করতে 40 বেরোয় একটা আছে মডিফিকেশন
ম্যাডাম দেখেন ফয়েজ ম্যাম রিয়েলের মতো মুখ কেমন চেঞ্জাচ্ছে। আচ্ছা, এগুলো বাদ দেন। দুষ্টুমি করার অনেক সময় করবেন, বাদ দেন। ছোট এগুলো হবে। আচ্ছা, ছোট হাতে লিখলে ভালো লাগবে না বড় হাতে লিখলে ভালো লাগবে? CUR আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে আপনাদের দেখাই, দেখেন এখানে আমি কি করছি, একটা বার্গারের আইকন নিয়ে আসছি, তাই না? কিন্তু আমি তো এটাতে কিছু করতে পারতেছি না। এখন আমি কি করব, এই যে ইমেজ ট্রেস আছে না, ইমেজ ট্রেসে গিয়ে আমি হচ্ছে এটা কিন্তু এক কালার, 6 কালার করলেও হবে বা 16 কালার দিলেও হবে। দিয়ে ট্রাই করব, দেখেন আর আমাকে কি করছে, এটাকে ট্রেস করে দিচ্ছে। দেন আমি এই যেটা আছে না, এটাকে জাস্ট এই হোয়াইটে ধরবো, ধরে হচ্ছে হোয়াইটটাকে আর এখানে আরেকটা হচ্ছে এক্সপান্ড করি নাই, ঠিক আছে? আপনাদের মজা নিতে নিতে আমি নিজে বুঝতে পারছি। এটা হচ্ছে কি করলাম, এক্সপান্ড করে দিলাম, হ্যাঁ। দেন আমি কালারটাকে জাস্ট আমি এই হোয়াইটটাকে ধরবো, এই হোয়াইটটাকে ধরবো, ঠিক আছে? আচ্ছা, এখন দেখে মনে হচ্ছে না যে এটা হচ্ছে আনগ্রুপ করলাম। এখন আনগ্রুপ করার পরে এটা আর গ্রুপ আছে নাকি, না না। এখন আনগ্রুপ করার পরে কি কি আনগ্রুপ হয়েছে সেটা হচ্ছে দেখার বিষয়। মানে ও একসাথে করছে, হ্যাঁ। এখন আমি যদি আর একটা কাজ করি, সেটা হচ্ছে এটাকে পুরোটাকে নিলাম, নিয়ে হচ্ছে আমি শেপ বিল্ডার টুলটা ইউজ করি। এখানে আমি ফলটা চাপলাম। আচ্ছা, ক্যাপস লকের জন্য ঝামেলা করছে, ঠিক আছে? এর জন্য যা আছে সেটা না দেখে, আচ্ছা দেখেন এখানে আর একটা বিষয়, এটা হচ্ছে যে এটা একটা শেপের মধ্যে আছে। আমি এখন চাচ্ছি এই বার্গারের এই উপরের অংশটা আলাদা হবে, এই নিচের এই এতটুকু অংশ আলাদা হবে। আমি কি করব, আমার হচ্ছে কাজ হবে একটা লাইন দিয়ে আমি কি করবো, এইটাকে কাটবো। এটাকে আমি কি করবো, কাটবো, ঠিক আছে? দেখা যাক হলো কি, কিন্তু এটা প্রপারলি কি হলো, সুন্দর তো হলো। আর একটু ক্যারামেটি করতে হবে। দেখেন এখানে কিন্তু একটা শেপ কিন্তু আসতেছে, বুঝছেন? আমি যখন যে কাটছি ওখানে আমার একটা শেপ একটা ইয়ে হয়েছে, ঠিক আছে? আমি কি করবো, শেপ দুটো আমরা দেখবো, হ্যাঁ, কোনটাতে আমার কাজ হয় কোনটাতে হয় না। দেখেন একবারে কি হয়ে গেছে না? এই ডিভাইডেড করার সময় এখানে আর একটা জিনিস আসছে, মানে চুরি বিদ্যা করতে গেলে যে পড়াশোনা করতে হয় আর কি, এই হচ্ছে অবস্থা। আচ্ছা,
এইখানেও মানে এই জিনিস এইটা সহকারে থাকলে পরে কি হবে দেখতে ভালো লাগবে না। এই কারণে ভাবলাম যে এটাকে একটু কি আমার এই যে বেশ কিছু জিনিস এখানে দেখা যাচ্ছে 19-20 কিছু বুঝতেছেন না, এত বোঝা লাগবে না, খালি দেখে যান, খালি দেখে যান কি হচ্ছে। হ্যাঁ চুল কাটাই কাজগুলো দেখেন আমি কি করলাম, শেপ বিল্ডার টুলসটা ব্যবহার করতেছি কি করতে কি জন্য, মাইনাস করার জন্য। এই যে দেখেন হয়ে গেছে, ঠিক আছে, এই জিনিসটা তো বুঝছেন। হ্যাঁ অল্টার চেপে ধরে, অল্টার চেপে ধরে, ঠিক আছে, কি করলাম ওটা হচ্ছে অল্টার চেপে ধরে আমি ওটাকে কি করলাম মাইনাস করে দিলাম, যেটাকে প্লাস করতে যাবো সেটা যখন দেখবেন যে প্লাস চিহ্ন আসছে তখন কি যে যেটুকু শেপ প্লাস করবে সেটুকু সাথে সাথে ঘুরে যাবে। এটা কি হলো আমার একটা কি শেপ এসে গেলো, তাই না। এখন এই যে এইখানে দেখেন এই যে এটাকে কি করতে হবে, শেপ বিল্ডার দিয়ে কাজ করলে অনেক সময় এরকম হালকা কিছু তেরা থাকে বা ওই ট্রেসিং করার পরও আলাদা কিছু তেরা থাকে। আচ্ছা এখন আর কোনো কিছু কি নাই আমার, ঠিক আছে, এখন এটাকে আমি কি করবো গ্রুপ করবো, আমার মেয়ে মনে উঠে গেছে। হ্যাঁ 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 আচ্ছা অনেক সুন্দর তাই না। না আমি জিনিসটাকে জাস্ট আপনাদের বোঝানোর সাথে যে এই গ্রাফিক্সের কাজগুলো আমার কাছে বিশেষ করে সময় বেশি লাগে আপনি যে কথাটা কিভাবে ধরে রাখছেন আমি বুঝি না। দেখেন এখানে আমি ওই যে আনগ্রুপ করি নাই, কাটসাট করি নাই, এই যে চলে আসছে সমস্যা। আপনার এখানে তো চাইছি যে একই করতে সাবাস। দেখেন আমি কিছু করি নাই, দেখেন কিছু করি নাই, জাস্ট লিখলাম একটা আইকন নিয়ে একটু কিছু কি কাজ করে দিলাম, এটা কি হয়ে গেল না লোগো। হ্যাঁ বুঝছেন না, এটা এভাবেও আপনারা কি ম্যানেজ করে কাজ করতে পারবেন, ঠিক আছে। আবার আরো বেশ কিছু কাজ করা যাবে, ফন্ট গুলো করা যাবে, একটু কি টানাটানা করা যাবে, টানা খাসটা করা যাবে, সবই করা যাবে, উল্টে করা যাবে, সিধা করা যাবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। ঠিক আছে এইটুকু কি আপনাদের এই যে কপিটা ওইভাবে করে দেখাতে চাইছিলাম যে সব মিলাইয়ে আপনারা কি একটা কিছু করতে পারবেন, বোঝা গেছে। এইটা কিসের প্লেন ভিউ সম্ভবত, হ্যাঁ ও ফন্টটাও আছে দেখবেন তো দেখেন, হ্যাঁ শোনেন ফন্ট কাটার তেমন কিছুই না, এই যে বার্গারটা নিলাম না, এইটাকে কি করবেন ক্রিয়েট আউটলাইন করে ফেললেন, দেন হচ্ছে কি করবেন এই পেন টুল দিয়ে বা কোনো একটা টুলের সাহায্যে মাছ বরাবর আপনি কি হ্যাঁ স্কিপ করলাম। ওই আম্মু যে তো সবার কাছে থাকে না ভাই, এই যে ডিভাইড করে ফেললাম না, দেন হচ্ছে কি করবো এটাকে জাস্ট হচ্ছে আনগ্রুপ করবো। দেখেন বেশ কিছু আনওয়ান্টেড জিনিসও আছে, এইটাকে এই যে নিচে নামাই দিলাম, কাটছে। আমি কিন্তু ওইভাবে কাটি নাই যে মানে একবারে সেইভাবে যে কাটতে হবে তা না, আপনারা বুঝে কাটবেন, জাস্ট কাটবেন কিভাবে সেটা দেখালাম। আরেকবার
আমি তো এই জন্যই আপনাদের বললাম যে আজকে জিনিসগুলো ভালো করে বোঝার চেষ্টা করেন, মনে করেন যে লয়াল পারপাসল একটা মিনিট ধরে প্রসেস সেম, ঠিক আছে, প্রসেস সেম। মনে করেন যে এটাকে বড় করে নিলেন, বড় করে নিয়ে কাজ করবেন বা জুম করে নিয়ে কাজ করবেন। আমি জাস্ট র্যামটাও আপনাদের দেখাচ্ছি, মনে করেন এক কোনা করে কাছে যাচ্ছে, হ্যাঁ এভাবে জাস্ট আর কি করলেন, পেন টুল দিয়ে একটা দাগ করে নিতে পারেন অথবা লাইট উল্টো করে নিতে পারেন বা রেক্টাঙ্গল ব্যবহার করে করতে পারবেন, সমস্যা নেই। আমি জাস্ট স্কেপ দিয়ে এটাকে কি ব্যান্ডটা ছুটাই নিলাম, হ্যাঁ আমি কিন্তু ভুল করলাম। এটা হচ্ছে কি করতে হবে, ক্রিয়েট আউটলাইন। ক্রিয়েট আউটলাইন না করলে আপনার কাটতে পারবেন না, ঠিক আছে। ক্রিয়েট আউটলাইন, দেন হচ্ছে মার্ক করে নিয়ে এটা ডিভাইড, হ্যাঁ তারপরে কি করবেন, আনগ্রুপ করতে হবে। এই যে সবগুলো কাটছে। তুমি উঠলা কেন ঘুম থেকে? তখন একটা কিছু আইডিয়া আসলাম। হ্যাঁ ওই সিলেক্ট করে ডিলিট বা ইয়ে দিতে গেলে হবে। মানে এটা হওয়ার কথা ছিল না, মানে একবারে সব টোটালি হওয়ার কথা ছিল, এটা হলো না। ক্রিয়েট আউটলাইন না করার জন্য এটা হচ্ছে না আগে পিছিয়ে করার জন্য সম্ভব হয়েছে। আচ্ছা হলো কি না আগে দেখি আগে, হ্যাঁ এই যে নাকি আচ্ছা এই যে হয়ে গেছে, ঠিক আছে। এইটারও তাই হবে, এলটা কিন্তু কাটা পড়েনি, এই জন্য আমি বোঝা গেছে। দাঁড়িয়ে থাকার কারণে এটা হচ্ছে ডিজাইনের মতো হয়ে গেছে। যখন দেখবেন যে হচ্ছে না এভাবে ব্যাক করে নিয়ে মানে একটা একটা করে ধরবে, ধরে নিচে নামা দেখেন চলে আসছে। ও কাটা যায় ওটাও কাটে নাই ঠিক মতো, হ্যাঁ প্রসেসটা সেম, হ্যাঁ কাটাকুটি প্রসেসটা সেম, এভাবেও কাটা যাবে। ভালো লাগছে। জি ভালো লাগছে। আচ্ছা শেষ আজকের জন্য, ঠিক আছে। ভেক্টর করবেন, এই যে যেগুলো দেখাইলাম না সবগুলো আপনারা করবেন। নেক্সট দিন কোনো কথা হবে না, জাস্ট কাজ দেখাবো, আপনারা বুঝে নেবেন সে কিভাবে কাজ হচ্ছে, তারপরে আপনাদের ছুটি। আপনি রেকর্ড লেখি করবেন ভাই।